শাকিল ভাই, ইমরান ভাই, তারপরে সজীব, ম্যাথগুলা কি করে দেখা হয়েছিল? ম্যাথগুলা করা হয়েছিল? আচ্ছা, কোন কোন ম্যাথে প্রবলেম বা কোন পর্যন্ত সবাই করছেন একটু বললে ভালো হয়। দেখেন আমি এক এক করে বলি। 8 নম্বর সবাই করছেন? 8 নম্বর আচ্ছা আচ্ছা, 8 নম্বর যদি কেউ না করে থাকেন তাহলে বলবেন, অথবা না পারলে বলবেন, ঠিক আছে? আমি নাম্বারগুলো বলবো, আপনারা না পারলে বলবেন। 8 নম্বর কেউ পারেন না এমন কেউ আছেন? 8 নম্বর কেউ পারেন না এমন কেউ আছেন? ভাই আমাদের 8 নম্বর আর আপনার 8 নম্বরটা মিলে না, তো এটা তো সমস্যা হয়। 8 নম্বর মিলে না? না ও না, মিলবে তো, আচ্ছা ঠিক আছে। ওই তো আর এটা মিলে না। একটু যদি মানে সার্কিট কিছু এঁকে দিতেন তাহলে বইতে বের করতে পারতাম যে সার্কিট এটা। ও বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো কথা বলছেন। সার্কিটে কি দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে। এই যে 8 নম্বর, এই যে এটা, এটা সবাই পারছি? ভাই এটা সবাই পারছি? আচ্ছা ঠিক আছে, আপনারা পারবেন হয়তো, বা আমি এটা ইয়ে না করি। আমি একটু চলে যাই, একটু অন্যদিকে চলে যাই। যেগুলো আপনারা পারার মতো সেটা আমি করে দিচ্ছি না, যেগুলো না পারার মতো সেদিকে যাই। 12 নম্বরটা সবাই দেখেন। আচ্ছা, অনেকের যেহেতু নতুন বই, 12 নম্বর আবার কোনটা? তাহলে সবাই দেখি। সজীব কথা বলো তো একটু, সজীব। জি ভাই, কথা শোনা যায় ভাই। 10 নম্বর ম্যাথে যদি বুঝাই দিতেন না করে কি না 10 নম্বর তো এটা তো পারার কথা। 10 নম্বরটাই একদম হুবহু এর মতো। তোমার আগের 9 নম্বর, তারপরে আগের 8 নম্বর, 10 আর 8 একই। 10 নম্বর আর 8 নম্বর একই। আচ্ছা 10 নম্বর যেহেতু সবাই বললো, তুমি বললাম, তাহলে 10 নম্বরটা দেখি। 10 নম্বর আর 8 নম্বরটা একই। 10 নম্বরটা কেমন ছিল? সার্কিট, এই যে সার্কিট ছিল। আচ্ছা এটা কত? 10, 3, 1, এটা ই, তারপরে এটা 5, তারপরে 2, তারপরে 3। এখানে কারেন্ট দেওয়া আছে কত? 3 এম্পিয়ার। এখানে ই সমান সমান ওয়াট বের করতে বলছে। আমাদের কি বের করতে বলছে? ই সমান সমান ওয়াট, এইটা আমাদের বের করতে বলছে। এখন আমরা ই সমান সমান ওয়াট বের করব। তাহলে এখানে দেখেন তো সার্কিট ঠিক আছে? হ্যাঁ, সবাই মিলিয়ে নেন। এটা যে পারেন না সে একটু দেখেন, আর যে পারেন সে তো আলহামদুলিল্লাহ ভালোই। একই রকম, এটা তো গতকালকে করাইলাম না, এটা তো হুবহু ওইটাই, এখানে কোনো চেঞ্জ নাই। এখানে ভোল্টেজ বের হবে, এখানে কেবিএল দিলেই শেষ। আচ্ছা তারপর আমি দেখাই দিই। তাহলে এখানে কি হলো আমাদের? এখানে এই যে শাখাটা, এই শাখাটার কি আছে? কারেন্ট আছে। তাহলে এই শাখার কি টোটাল ভোল্টেজ পাবো। তাহলে এই শাখাটা যদি সাপোজ V1 ধরি, শাখাটা কি V যদি 1 ধরি, তাহলে V1 সমান সমান হবে কি? টোটাল কারেন্ট গুণন টোটাল রেজিস্টর, কত? 2 যোগ 3। তাহলে কত হচ্ছে? 3 2 5, 3 5 15 ভোল্ট। কত ভোল্ট হচ্ছে? 15 ভোল্ট। এখন দেখেন V1 প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান, প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান, 1 মিনিট আমি ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা একবার চেক করে নেই। হ্যাঁ রেকর্ড হচ্ছে। প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান, তাহলে কি এই শাখার যে ভোল্টেজ, এই শাখারও একই ভোল্টেজ, এই 10-এরও একই ভোল্টেজ। তাহলে কি লিখতে পারি? V10 সমান সমান V5 সমান সমান V1, সবই আমরা লিখতে পারি। কেন? কারণ প্যারালালে ভোল্টেজ সমান। এইটা এটা যে ভোল্টেজ, এটারও সেই ভোল্টেজ, এটারও সেই ভোল্টেজ, একই। প্যারালালে সবসময় কি ভোল্টেজ সমান হয়। তাহলে এখন আমরা এটা তো দেখলাম ঠিক আছে, এখানে তো পাইলাম এই শাখার কি কারেন্ট আছে, এই শাখার কারেন্ট কত? 3। এখন I5, তাহলে I5 টা কত হবে? I5 টা কত হবে? V5 বাই কত? 5। V5 কত এখানে? 15 ভোল্ট বাই কত? 5।
তাহলে I5 কত হলো 3 এম্পিয়ার। এখন I10 মানে কি এখানকার ভোল্টেজ ভাগ এখানকার রেজিস্টর, এখানকার ভোল্টেজ কত V10 ভাগ কত 10, তাহলে V10 টা কত 15 ভাগ কত 10, তাহলে কত হলো আমাদের 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এখানকার কারেন্ট পাইলাম, এখানকার কারেন্ট পাইলাম, এখানকার কারেন্টও পাইলাম। তাহলে কি আমরা এখানকার কারেন্ট পাবো না? এটার মানে কি আইটি, এই কারেন্টটা আমরা কি পেয়ে যাব। তাহলে এখন আইটি সমান সমান কি, আইটি সমান সমান লিখতে পারি যে I10 যোগ I5 যোগ 3, তাই লিখতে পারি না যে I10 সমান সমান I5 যোগ I10 যোগ I3, এটা লিখতে পারি তো, তাই না? তাহলে দেখেন আইটি আমাদের কত বের হলো, I10 কত, I10 বের হলো 1.5, I5 কত বের হয়েছে, I5 3 এম্পিয়ার, কত 3 এম্পিয়ার, তারপর যোগ 3, তাহলে এখানে আমাদের আইটি কত হলো 7.5। দেখেন তো আইটি কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা, আইটিটা কারোর বুঝতে অসুবিধা আছে কিনা? সবাই আইটি বুঝছি, যেহেতু কোনো রিপ্লাই নাই সবাই আইটি বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা এখন কি যাব ই, তাহলে ই সমান সমান কি জানি, আইটি গুণন কি আরটি। এখন আমাদের কি লাগবে, আরটি লাগবে। তাহলে এখন আরটি কত বের করি, এখানে ছোট্ট করে আরটিটা বের করি। আরটি সমান সমান কত, এটা কি সিরিজ, তার সাথে কি প্যারালাল, তাহলে কত হচ্ছে 5 প্যারালাল কত 5, তারপর প্যারালাল কত 10, তার সাথে যোগ কত 3 যোগ 1, এই দুটো সিরিজ, তার সাথে এটা প্যারালাল, তার সাথে এটা প্যারালাল, তার সাথে কি এই দুটো কি সিরিজ। তাহলে মোট আমাদের কত হচ্ছে, কই গেল, মোট আইটি, আচ্ছা মোট আইটি কত হবে এখানে দেখি, বইতে আরেকভাবে আছে, আমি আরেকভাবে করতেছি, কোনো অসুবিধা নাই, যে যেভাবে পারে। প্লাস 10 এম্পিয়ার যোগ 3 যোগ 1 কত হলো 6। দেখেন তো ঠিক আছে কিনা, 3 আর 2 5, প্যারালাল কত 5 প্যারালাল আইটি 75, 5 প্যারালাল 5 প্যারালাল 5 প্যারালাল 10 প্লাস 3 প্লাস 1 কত হয়, একটু সবাই একটু করি তো ভাই, এটা কত হয় সবাই করি, সিক্স আসে, সবার কি 6 আসে, আরটি সবার কি 6 আসে? আচ্ছা তাহলে ই সমান সমান কত হলো আমাদের, আইটি কত 7.5, আরটি কত 6, তাহলে কত হলো 7.5 গুণন 6 45, কত হচ্ছে 45 ভোল্টেজ। এটাই কি আমাদের নির্ণীত অ্যান্সার। দেখেন তো এটা আর আগেরটা কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা, ম্যাথটা কি সবাই বুঝছি? সুইটি আপা ম্যাথটা বুঝছেন? সুইটি আপা, সুইটি আপার কথা আসতেছে না, ব্যাপার কি? সজীব কথা বলো তো। বুঝতে পারছেন। সুইটি আপা এত লেট হলো কেন, আসতে লেট হলো কেন? আচ্ছা ক্লাসটা অবশ্যই গুরুত্ব সহকারে দিবেন, ক্লাস আসলেও গুরুত্ব সম্পন্ন, আপনি অফলাইনে করবেন সেটা ঠিক আছে, কিন্তু এখন যেটা করাচ্ছি এটা তো আর পরে আর রিপিট করে, এখন যেটা করাচ্ছে অবশ্যই পরে এরপর থেকে যতদূর করা হবে এরপর থেকে আপনাদের শুরু হবে, তাই না? সুতরাং ক্লাসটা গুরুত্ব সহকারে দিবেন, ঠিক আছে? তারপরে বাকি সবাই বুঝছি, তারপরে যদি না বুঝে থাকি তাহলে প্রশ্ন করি। শাকিল ভাই, ইমরান ভাই সবাই বুঝছি? আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাথটা আমি মুছে দিলাম। তাহলে এখন আমরা
বাকি আমি ধারাবাহিকতাভাবে যাচ্ছি, আপনারা কোনটা পারবেন সেটাও জানি। দেখেন যাদের পুরাতন বই আছে সবাই একটু লক্ষ্য করে দেখেন তো, যে 11 নম্বরটা তো পারবেন, বাকি 12 নম্বরটা আমরা একটু দেখি। 12 নম্বরটা কি দেখবো? 12 নম্বরটা। এখন 12 নম্বরটা দেখার আগে, যেহেতু 12 নম্বরটা কি হুইস্টন ব্রিজ, 12 নম্বরটা কি হুইস্টন ব্রিজ, সুতরাং হুইস্টন ব্রিজ সম্বন্ধে আমরা একটু জানবো। মানে এই হুইস্টন ব্রিজ সম্বন্ধে কিছু কথা আছে, কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলোর ম্যাথ আমি রেজোনেন্সেও পাই নাই, অনেক জায়গায় পাই নাই, কিন্তু কন্ডিশন ওইটা আছে। এখন ওই কন্ডিশন যদি কখনো দিয়ে দেয় তখন তো সমস্যা হবে। সুতরাং আমি হুইস্টন ব্রিজের কি কি কাজ এবং কোথায় কি ব্যবহার হয় একটু দেখাই দেই। হুইস্টন ব্রিজটা আসলে কি? হুইস্টন ব্রিজ আমি আগে অঙ্কন করি। হুইস্টন ব্রিজ দুই প্রকার, একটা হচ্ছে ব্যালেন্স হুইস্টন ব্রিজ আর একটা কি আনব্যালেন্স হুইস্টন ব্রিজ। আমরা সম্ভবত ব্যালেন্স আনব্যালেন্স দুইটাই করি, ঠিক আছে? ব্যালেন্স আনব্যালেন্স দুইটাই করি। আনব্যালেন্সের কোনো ল নাই, আনব্যালেন্স সাধারণ, আর ব্যালেন্স হলে কিছু ল আছে। সেটা কি ল? অর্থাৎ যদি দুইটা রেজিস্টর পরস্পর সিরিজে থাকে এবং তার সাথে আরো দুইটা রেজিস্টর পরস্পর সিরিজে থেকে প্যারালাল হয়, দুইটা রেজিস্টর সিরিজ, তার সাথে আরো দুইটা রেজিস্টর কি প্যারালালে, এবং তাদের মধ্যবর্তী একটা রেজিস্টর থাকবে, কিন্তু সেটা কি হবে, মানটা কি হবে, ইনফিনিটি। অর্থাৎ এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এই ব্রাঞ্চের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এমন যদি কোনো ব্রিজ থাকে বা এমন যদি কোনো সার্কিট থাকে, তাকে বলে কি হুইস্টন ব্রিজ পদ্ধতি। তাকে কি বলে? হুইস্টন ব্রিজ পদ্ধতি। এই হুইস্টন ব্রিজে আবার কিছু ল আছে। কি ল? হুইস্টন ব্রিজে কিছু কন্ডিশন, যেমন দেখেন এরকম যদি এটা হয়, ঠিক আছে, এখানে যদি ওপেন হয়, আমি একটু ডিটেলসে যাই, সবাই যেহেতু আছে একটু ডিটেলসে যাই। দেখেন তো যে এখানে এটা ওপেন, মানে এখানে কি কোনো ভোল্টেজ নাই। এই অবস্থায় এখানে কি, এখানে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কোনো রেজিস্টর নাই। রেজিস্টর আছে, ইনফিনিটি রেজিস্টর, যার জন্য কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তাহলে সেই অবস্থায় কি, বিপি সমান সমান কি হবে, ভিকিউ। সেম ভাবে ভিআর সমান সমান কি, ভিএস। এটা হচ্ছে কি হুইস্টন ব্রিজের পদ্ধতি। অর্থাৎ এই ভোল্টেজ সমান সমান এই ভোল্টেজ হবে, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ, উভয় ভোল্টেজ কি হবে, সমান হবে। এখন দেখেন আমরা হুইস্টন ব্রিজের সূত্রটা কিভাবে আসলে একটু দেখি। ভিপি মানে কি, ভিপি মানে কি, ভিপি ভোল্টেজ ডিভাইডার রুল, এটা ভি, যে ভি গুণন কত, ভি গুণন ভি গুণন পি ডিভাইডেড বাই কি, পি যোগ আর। আবার ভি কিউ সমান সমান কি লিখতে পারি, যে ভি গুণন কিউ ডিভাইডেড বাই কিউ যোগ এস। এটা কি ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে আমি ভিপি এবং ভিকিউ নির্ণয় করছি। এখন ভিপি আর ভিকিউ যেহেতু সমান, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে কি ভিপি সমান সমান কি, ভি কিউ। তাহলে ভিপি কত, ভি গুণন পি ডিভাইডেড বাই পি যোগ আর সমান সমান ভি গুণন কিউ ডিভাইডেড বাই কিউ যোগ কি, এস। এখন দেখেন তো এই ভি আর এই ভি সমান, তাহলে কেটে যায়। তাহলে এই ভি সমান হলে কেটে গেলে এখন এই আর আর কি হয়ে যায়, গুণ হয়ে যায়, অথবা এইভাবে যাবে। তাহলে কি হচ্ছে দেখেন, ওটা একটু উপরে আসছে, যেটা কি পি বাই কিউ সমান সমান পি যোগ আর বাই কিউ যোগ কি, এস। পি যোগ আর বাই কিউ যোগ এস। এখন এভাবে গুণন করে দেন। আমি এভাবে না, অ্যাট ফার্স্টে সরাসরি গুণ করে দিই, পরে এটা দেখি, সরাসরি আর গুণ করে দেই। যে পি কিউ কত হলো, পি কিউ যোগ পি এস, আর গুণ করতেছি, আবার পি কিউ যোগ কি, কিউ আর। তাহলে পি কিউ কেটে যায়, তাহলে কি হচ্ছে, পি এস সমান সমান কি, কিউ আর। তাহলে কি লিখতে পারি, পি বাই কিউ সমান সমান আর বাই এস। এটা কি হুইস্টন ব্রিজের কি ল, এটা কি হুইস্টন ব্রিজের যে সূত্র, সেটা আমাদের কি প্রমাণিত হলো। আশা করি এই যে হুইস্টন ব্রিজের এখন যে ধরনের কোনো ম্যাথ আসলে আপনারা পারবেন। তারপরে দেখেন এই যে সূত্রটা প্রমাণ করলাম, এই সূত্রের প্রমাণে কারোর কোনো অসুবিধা আছে কিনা। বুঝি নাই ভাই, বলেন। আসলে আমি একটু সমস্যা আছে, সমস্যা হচ্ছে কি আমার ইউনিভার্সিটির কোঅর্ডিনেটরটা
সেই মিটিং এ আছি আপনার বুঝতে পারছি। তো আমি যদি আপনার এটা ওপেন করি তাহলে ওইখানে কথা যাচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য ঝামেলা হচ্ছে। ও ঠিক আছে, রেকর্ড তো হচ্ছে, সমস্যা নাই, তারপরেও একটু এদিকে চেষ্টা করবেন। আর মিটিং এই সময় আপনার কি প্রতিদিন এই সময় ক্লাস? না না, সে ক্লাস নিচ্ছে না, হঠাৎ করে একটা এমার্জেন্সি মিটিং করতে যাওয়া, ক্লাস আগে ছিল। ও আচ্ছা ঠিক আছে, একদিন আর রেকর্ড তো। হঠাৎ করে আর কি, জি ভাই, হঠাৎ করে আর কি স্যার সবাইকে এখন আচ্ছা ঠিক আছে। তো আপনি ফলো যতটুকু পারতেছি আর কি। আচ্ছা বুঝতে পারছি। এটা কি আমি আপনাকে আবার বোঝাই দেবো এই কথা বলতেছেন আমাকে? হ্যাঁ ব্যাপার। আচ্ছা ঠিক আছে, দেখেন আবার বলি। শেষ হয়ে গেছে, আপনি একবার বুঝাই দিলে। আচ্ছা আচ্ছা ভাই, সহজ কথাই বলে দেন যে একবার বোঝাইতে হবে, মানে একবার বোঝাই। দেখেন যে যদি এরকম কোনো সার্কিট থাকে, এই যে সার্কিট, এমন কোনো সার্কিট থাকে, তাহলে তখন তাকে বলে কি হুইস্টন ব্রিজ ব্যালেন্স। ব্যালেন্স হুইস্টন ব্রিজ, তাকে কি বলে? ব্যালেন্স হুইস্টন ব্রিজ। ব্যালেন্স হুইস্টন ব্রিজে দুইটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? এই যে যে এইটা একটা কন্ডিশন, এইটা একটা কন্ডিশন, অর্থাৎ এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কি হবে? সমান হবে। বিপি ইকুয়াল টু বিকিউ, বিআর ইকুয়াল টু কি? বিএস। এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজের কি কন্ডিশন, ঠিক আছে? এমন যদি হয়, তাহলে এমন যদি হয়, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে আমরা এখন বিপি আর বিকিউ নির্ণয় করব, এটা দিয়ে এটা নির্ণয় করব। দেখেন যদি এখানে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি এই লুপে, তাহলে কি হবে? যে বিপি সমান সমান কি? বিপি সমান সমান কি? সাপ্লাই ভোল্টেজ গুণন ওখানকার রেজিস্টার ডিভাইড বাই কি? টোটাল রেজিস্টার, ভোল্টেজ ডিভাইডার রুল যেটা ছিল। আবার বিকিউ সমান সমান কি? বিকিউ সমান সমান সাপ্লাই ভোল্টেজ গুণন কি? ওখানকার রেজিস্টার ডিভাইড বাই কি? টোটাল রেজিস্টার। এটা আমাদের হলো, মানে ওই শাখার টোটাল রেজিস্টার আর কি। এটা হলো। এখন দেখেন ভিপি সমান সমান ভিকিউ, আগেই বলছি ভিপি সমান সমান ভিকিউ। এখন ভিপি কত পাইছি? এই যে ভিপি পাইছি। বিকিউ কত পেয়েছি? এই যে বিকিউ এটা পেয়েছি। তাহলে যার যার মান তার কাছে আমরা কি বসাই দিছি, বসাই দিয়ে দেখছি এখানেও ভি এখানেও ভি, তাহলে এই ভি আর এই ভি কেটে যায়। কেটে যাওয়ার ফলে কি কে থাকতেছে? এলটা থাকতেছে। এখন আর আর গুণ করছি, পি কিউ পি কিউ, পিএস পিএস, তারপরে কি পিউ কি পিউ কি, আর তারপরে কি কিউ আর কিউ আর আর গুণ করছি। গুণ করার পরে দেখছি কি পি কিউ আছে, উভয় সাইডে কি আছে? সমান আছে। তাহলে কেটে যায়, কেটে দিছি। থাকে কি পিএস ইকুয়াল টু কি? কিউ আর। তাহলে পিএস ইকুয়াল টু কিউ আর এমন যদি থাকে, তাহলে একে অবশ্যই লেখা যায় যে পি বাই কিউ আর বাই এস, এটা লেখা যায় সেম ভাবে। তাহলে এবার দেখেন, কারণ আবারও আমি রিপিট করছি, এখন এই প্রমাণটা আর কারোর কোথাও কোনো সমস্যা আছে কিনা সবাই আবার বলেন। যদি সমস্যা থেকে থাকে সবাই বলি। আপনার কথা তো আসে না আপু। ছুটি আপু, আপনার কথা আসে না, আপনার ওখানে সম্ভবত নেট প্রবলেম। আচ্ছা, বাকি কারোর কোনো সমস্যা আছে? ইমরান ভাই, হাবিব ভাই কে? জি ভাই, আমি যে আপনি অ্যাড করলেন নতুন ভাই। প্রান্ত? ও হাবিব ভাই, হ্যাঁ হাবিব ভাই, চিনতে পারছি চিনতে পারছি। আচ্ছা হাবিব ভাই, ইমরান ভাই, সজীব, শাকিল ভাই, শোভন ভাই, সবাই বুঝছি? জি ভাই, এটা বলছি ভাই, এটা তো রিসেন্টলি 6th সেমিস্টার আমরা করে আসছি। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন, কখনো যদি এমন দিয়ে দেয় তাহলে অবশ্যই কনফিউশন হবেন না। কেমন? যে যদি কখনো দিয়ে দেয় কি দিয়ে দিবে? যদি কখনো দিয়ে দেয় সাপোজ এটা কি 5 ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ কত? 10 ভোল্টেজ, এবং বলে দিল কি যে আমি মুছে দেই এখানে, এবং বলে দিল যে এই V1 সমান সমান হোয়াট। এটা সবাই বলেন তো, পারবেন এটা কেউ? এই V1 সমান সমান কত সে বলতে পারবেন সবাই? ভাই V1 সমান সমান কত সবাই বলতে পারবেন? ভাই কথা শোনা যায় না?
আসে ভাই? হ্যাঁ, এবার বলেন যে এই সাপ্লাই ভোল্টেজ কত দিছি আমি? 8 দিছি। এখানকার ভোল্টেজ কত? 5। তাহলে এখানকার ভোল্টেজ কত? এটা কেউ একজন বলেন তো। 3 ভোল্ট ভাই। গুড, 3 ভোল্ট। কেন? কারণ আমরা জানি এখানে যেই ভোল্টেজ এখানেও সেই ভোল্টেজ, তাহলে এখানে কত? 5 ভোল্টেজ আসছে। তাহলে কি এই প্যারালালে ভোল্টেজ সমান, এখানে কত? 8 ভোল্ট, তাহলে এখানেও কত? 8 ভোল্ট। তাহলে এখানে 8 ভোল্ট হলে প্রথমটা 5 হলে পরেরটা কি হয়ে যায়? 3 হয়ে যায়। এমন কিন্তু প্রশ্ন এমসিকিউতে আসতে পারে, যে এরকম অনেক সময় মাথায় যে আমরা এরকম তো ম্যাথ করি নাই, তাহলে কেমনে হয় যে এখানে ভোল্টেজ এখানে ভোল্টেজ দিবা আর এখানে দিবা, আর এই লাইনে কোনো ভোল্টেজ দেওয়া নেই, তাহলে কেমনে এটা V1 পাবো? এটা কিন্তু অজানা কোনো প্রশ্ন না, এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজের একটা কন্ডিশন, সবাই এটা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার ম্যাথে চলে যাই। ম্যাথ কত নম্বর ম্যাথে যাব? হ্যাঁ, 12 নম্বর ম্যাথে দেখেন। ভাই ম্যাথ তো কোন বই থেকে করে দিছিলেন? ও ভাই, রেজোনেন্স বই থেকে ভাই, রেজোনেন্স বই থেকে। কত পৃষ্ঠা ভাই? এটা রেজোনেন্স পুরাতন ডিসি মিক্স সার্কিটের ভাই, ডিসি মিক্স সার্কিট। আচ্ছা। এই হচ্ছে আমাদের সার্কিট। বলছে কি যে নিম্নোক্ত সার্কিটের রেজিস্ট্যান্স আর এর কারেন্ট বের করো যদি এক্স এর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ কি হয়? 0 হয়। নিম্নোক্ত সার্কিটের ভোল্টেজ ড্রপ বের করো যদি এক্স এর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ কি হয়? 0 হয়। কি বের করতে বলছে? আর সমান হোয়াট, এবং কি বের করতে হবে আমাদের? সার্কিটের রেজিস্ট্যান্স আর এবং কারেন্ট কি বের করতে বলছে? এবং কারেন্ট, কি কারেন্ট? আইআর। আর সমান হোয়াট এবং আইআর সমান হোয়াট বলছে। কি বলছে প্রশ্নের কন্ডিশন? যে এর ভোল্টেজ ড্রপ কি? 0। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ 0 মানে কি? এখানে কারেন্ট 0 না? ভোল্টেজ ড্রপ 0 মানে কি? এখানে কারেন্ট 0। তাহলে কারেন্ট যেহেতু 0, তার মানে সার্কিটটা কি? ওপেন। তার মানে সার্কিটটা কি? ওপেন না? তাহলে সার্কিটটা এখন ওপেন হলে দেখেন তো, আমরা একটু আগে কি দেখলাম? হুইস্টন ব্রিজ। সেম ভাবে দেখেন তো যে এই দুটো সিরিজ, তার সাথে এই দুটো প্যারালাল, এটা হুইস্টন ব্রিজ হয়ে গেল না? তাহলে এখন আমরা হুইস্টন ব্রিজের কি জানতাম? যে এটা পি, এটা কিউ, এটা আর, এটা কি? এস। তাহলে আমরা কি হুইস্টন ব্রিজের পদ্ধতি কি জানি? যে পি বাই কিউ আর বাই এস। এখন পিটা কত আছে? 1, কিউটা কত আছে? 4, আরটা কত আছে? 1.5, আর এস মানে কি? এস মানে এখানে আর বোঝাইছি, এস মানে আর। তাহলে আর সমান কত হলো? 6 ওহম। দেখেন তো এই আর সমান 6 বের করলাম, এটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা? আর সমান 6 বের করছি, এটাতে কারো কোনো অসুবিধা আছে? না ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন কি বের করতে বলছে? আইআর, মানে এই শাখার কারেন্টটা কত। তাহলে এই শাখার কারেন্ট বের করতে হলে আগে টোটাল কারেন্ট লাগবে, আর টোটাল কারেন্ট লাগলে আগে কি লাগবে? আগে টোটাল রেজিস্টর লাগবে। তাহলে টোটাল রেজিস্টর কি? আর টি সমান কত হবে? এটার সাথে এটা সিরিজ, তার সাথে এটা কি? প্যারালাল। তাহলে কত হচ্ছে? 4 যোগ কি? 6 প্যারালাল, 1 যোগ 1.5, তার সাথে কি সিরিজে কোনটা? 2, তার সাথে সিরিজে কত আছে? 2। তাহলে টোটাল আরটিটা কত হবে? আমি এখান থেকে দেই, টোটাল আরটি হবে 4 ওহম। আরটি কত হলো? 4 ওহম। তাহলে এখন আইটি সমান কত হবে? যে 10 ভাগ কি? 6, অর্থাৎ মোট ভোল্টেজ ভাগ কি? মোট রেজিস্টর। মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্টর। তাহলে এখানে আমাদের কারেন্ট কত হলো? 2.5 অ্যাম্পিয়ার। কারেন্ট কত হলো? 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এখন 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট পাইছি, তার মানে কি? এখানে আইটিটা এখানে আছে না?
তাহলে এখান থেকে কি ভাগ হয়েছে, তাহলে এই আইআর মানে কি এই শাখার কারেন্ট, আইআর কারেন্ট বলতে কি বোঝাইছে এই শাখার কারেন্ট বোঝাইছে। এখন এই শাখার কারেন্ট আমরা কি এখন কারেন্ট ডিভাইডার রুল দেখি শাখা কারেন্ট বের করতে পারি আমরা। কারেন্ট ডিভাইডার রুল যে শাখা কারেন্ট সমান সমান মোট কারেন্ট অর্থাৎ 2.5 গুণন বিপরীত শাখা, তাহলে এই শাখার বিপরীত শাখা কোনটা এইটা, এটা মানে কি 2.5 অর্থাৎ 1 যোগ 1.5 1 যোগ 1.5 তাহলে কত হচ্ছে 2.5 ডিভাইড বাই কি শাখা দ্বয় রেজিস্টরের যোগফল, তাহলে এই শাখার কি রেজিস্টরের যোগফল, তাহলে এই শাখা কত 2.5 আর এই শাখার রেজিস্টর কত 4 আর 6 কত হয় 10, কত হলো 10। তাহলে আমাদের আইআর সমান সমান কত বের হলো 0.5 অ্যাম্পিয়ার। এটা আমাদের কি প্রশ্নে চেয়েছে। দেখেন তো এই আইআর যে বের করছে এই আইআর বের করাতে কারোর কথা সমস্যা আছে কিনা। সার্কিটের মোট কারেন্ট 2.5 অ্যাম্পিয়ার নাকি ভাই? হ্যাঁ সার্কিটের মোট কারেন্ট 2.5 মানে এই যে এখানে আইটি কত 2.5 অ্যাম্পিয়ার আমরা কি বের করলাম। উপরের শাখায় ভাগ হয়ে যাচ্ছে না কারেন্টটা দুই শাখায়? হ্যাঁ এখানে একটা শাখা কারেন্ট গেছে, এখানে একটা শাখা, এখানে একটা কারেন্ট গেছে, আমাদের এই কারেন্টটা আমাদের বের করতে বলছে, সেজন্য এই কারেন্ট বের করতে কত আসছে 0.5 অ্যাম্পিয়ার। আর কারোর কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? মানে ভাই আমি বলতেছিলাম 2.5 তো মোট কারেন্টটা দুটো শাখাতে ভাগ হয়ে যাচ্ছিল না, যে সূত্র যে লিখছি ভাই মোট কারেন্ট একটু বিপরীত শাখার কারেন্ট না এটা। আচ্ছা সূত্র এখানে আসলে বিপরীত শাখা না, এটা সূত্র আমাদের কি ছিল আপনি গতকালকে ক্লাসটা দেখেন না হয়তো বা, সূত্র আমাদের কারেন্ট ডিভাইডার রুল কি ছিল যে মোট কারেন্ট গুণন বিপরীত শাখা রেজিস্টর, তাহলে কি মোট কারেন্ট গুণন বিপরীত শাখা রেজিস্টর অর্থাৎ শাখা কারেন্ট সমান সমান মোট কারেন্ট কত 2.5 গুণন শাখা কারেন্ট সমান সমান মোট কারেন্ট গুণন বিপরীত শাখা রেজিস্টর। এখানে বিপরীত শাখা কোনটা, যেহেতু এই শাখার কারেন্ট নির্ণয় করতেছি তাহলে এই শাখার বিপরীত শাখা কোনটা এইটা, তাহলে এই শাখার কত রেজিস্টর কত 1 যোগ 2.5 না অর্থাৎ 1 যোগ কত 1.5 তাহলে কত হচ্ছে বিপরীত শাখা কত 1.5 না, তাহলে ডিভাইড বাই কত হবে শাখা দ্বয়ের রেজিস্টরের যোগফল, শাখা দ্বয় মানে কি দুইটা শাখার রেজিস্টরের যোগফল, তাহলে এই শাখার রেজিস্টর কত 2.5 এই শাখার রেজিস্টর কত 10 6 এবং 4 কত হয় 10 2.5 যোগ 10। হাবিব ভাই বুঝতে পারছেন? জি ভাই জি ভাই। হাবিব ভাই যে গতকালকে ক্লাস আপনি মিস করেছেন ওই ক্লাসের ভিডিওগুলো দেখেন নাই? দেখছি ভাই কিন্তু ওই যে মানে উল্টা তো কতক্ষণ দেখে মানে আবার হারিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা আশা করি সবাই বুঝতে পারছি, কেউ যদি এখনো না বুঝে থাকে এখনো বলি আমি আবার বোঝাবো, সমস্যা নাই। আর সবাই বুঝে থাকি আমি সামনের দিকে আগাই। তাহলে এবার আমরা 13 নম্বর একটা ম্যাথ আছে, 13 নম্বর একটা ম্যাথটা দেখি। 13 নম্বর কি দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন আমাদের ক নম্বরে কি বলছে, ক নম্বরে বলছে সুইচ ওপেন অবস্থায় এস এর আড়াইতে পটেনশিয়াল কত, অর্থাৎ এই এস বলছে সুইচ ওপেন অবস্থায় এস এর আড়াইতে ভোল্টেজ
কত, অর্থাৎ কি বলছে ভিএস সমান সমান কত, ভিএস সমান সমান কি ওয়াট, ভিএস সমান সমান কি ওয়াট বলছে। তাহলে এখন আমরা ভিএস সমান সমান ওয়াট বের করব। তার আগে কি করতে হবে, আমাদের টোটাল রেজিস্টার নির্ণয় করতে। টোটাল রেজিস্টার এখন কত, যেহেতু এই শাখা কি সিরিজ ওপেন আছে, ওপেন মানে কি এটা খোলা আছে, এদিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, ওপেন মানে কি খোলা আছে, এদিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তাহলে যেটা যেহেতু ওপেন আছে তাহলে কি এই দুটো সিরিজ, তার সাথে দুটো কি প্যারালাল। তাহলে কত হবে টোটাল রেজিস্টার, যে 6 যোগ 4 প্যারালাল 3 যোগ কত 12, 3 যোগ 12। তাহলে আমাদের টোটাল রেজিস্টারটা কত আসে, ও এটা টোটাল রেজিস্টার ওইভাবে বের করি নাই, ওটা আরেকভাবে বের করছে, আমরা এইভাবে বের করতেছি, ঠিক আছে। বইতে তো একভাবে আছে, আমরা আরেকভাবে বের করবো, কোনো সমস্যা নাই। তাহলে দুইটা নিয়মই শেখা হয়ে গেল। বইতে যেভাবে করা আছে সেটা তো আপনাদের এর আগে দেখাইছি, কিন্তু এখন এইটা দেখাই যে 10 প্যারালাল কত 15, 10 প্যারালাল 15 কত হয় 6, 10 প্যারালাল 15 কত হচ্ছে 6 ওহম। ভাই কেউ কিছু বললেন? বলছে যে 6 আসে প্যারালাল। হ্যাঁ হ্যাঁ 6 আমিও করতেছিলাম অবশ্য। তাহলে এখন কি আমাদের লাগবে কি আইটি। তাহলে আইটি নির্ণয় করতে হলে এখন কি লাগবে, যে বিটি বাই কত আরটি, বিটি কত 15 বাই কত 6, তাহলে 15 বাই 6 কত হচ্ছে 15 ভাগ 6 হচ্ছে আমাদের 2.5 অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমাদের কি লাগবে, যেহেতু এখানকার কি চাইছে, এখানকার ভোল্টেজ চাইছে, তাহলে কি হয় এখানে কেভিএল অথবা কি এখানে কেভিএল, যে কোনো এক জায়গায় কেভিএল দিলেই হবে। এখন আমরা ফার্স্টে কেভিএল দিই, তাহলে এখানে কেভিএল দিতে হলে কি লাগবে V6 লাগবে এবং কি V3 লাগবে। তাহলে এখানকার ভোল্টেজ এবং এখানকার ভোল্টেজ লাগবে, তাহলে এখানকার ভোল্টেজ দিতে হলে এখানে কি লাগবে কারেন্ট, আর এখানকার কারেন্ট। তাহলে আমরা আগে কি করি I6, আগে একই নিয়ম যে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা, যেহেতু এটা এখানকার এই শাখা কারেন্ট বের করতেছি, তাহলে এর বিপরীত শাখা কোনটা এই শাখা, তাহলে বিপরীত শাখা কত এখানে আছে 12 আর 3 কত 15, বিপরীত শাখা কত 15 ডিভাইড বাই কি শাখা দ্বয়, শাখা দ্বয় কত 4 আর 6 10, 10 যোগ কত 15, আর শাখা দ্বয় রেজিস্টার কি যোগফল। তাহলে প্রথম শাখা কত 10 আর একটা শাখা কত 15। তাহলে আমাদের কারেন্ট কত আসলো, শাখা কারেন্ট কত আসলো, যে 2.5 গুণন 15 ভাগ কত 25 কত হচ্ছে 1.5, কত আসতেছে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমাদের কি লাগবে I3, তাহলে কি টোটাল কারেন্ট থেকে কিছু কারেন্ট এই দিকে গেছে আর বাকিটা কোন দিকে গেছে এই দিকে, তাহলে এখন বিয়োগ করে দিলেই তো হয়ে যাবে যে I3 সমান সমান কত 2.5, অর্থাৎ মোট কারেন্ট থেকে এটা বিয়োগ করে দিলে কি এটা পেয়ে যাব মাইনাস কত 1.5, তাহলে কত হবে আমাদের 1 ওহম 1 এম্পিয়ার। ঠিক আছে, আপনারা আবার কারেন্ট ডিভাইডার রুল দিয়েও করতে পারেন, একই অ্যান্সার আসবে, কোনো অসুবিধা নাই। তাহলে এখন কি আমরা V6 পাবো, V6 সমান সমান কত, যে এখানকার কারেন্ট গুণ এখানকার রেজিস্টার, এখানকার কারেন্ট কত হয়েছে 1.5, রেজিস্টার কত হয়েছে 6, তাহলে 1.5 গুণন কত 6 সমান সমান কত হচ্ছে 9 ভোল্টেজ। তাহলে এখন আমাদের কি করব V3, কত নির্ণয় করব V3, তাহলে V3 মানে কি এখানকার কারেন্ট গুণ এখানকার রেজিস্টার, এখানকার কারেন্ট কত 1, রেজিস্টার কত 3, তাহলে কত হচ্ছে 3 ভোল্টেজ। তাহলে এখানে আমরা কি ভোল্টেজ এবং কারেন্ট নির্ণয় হয়ে গেল। তাহলে এখন আমরা কি নির্ণয় করব, ভোল্টেজ এবং কারেন্ট নির্ণয় যেহেতু হয়ে গেছে, তাহলে এখন আমরা কি বিএস নির্ণয় করব। এখন যদি এখানে দেখেন তো এখানে যদি কেভিএল দেই, এখানে যদি কেভিএল দেই যেটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এইটা মাইনাস, তাহলে কেভিএল দিলে রেজাল্ট কি আসতেছে, প্রথমে V3 প্লাস V3, তারপর যদি আমরা এদিক দিয়ে ঘুরি বা এদিক দিয়ে ঘুরি কোনো অসুবিধা নেই, প্লাস V3, তাহলে এটা এখান থেকে এটা প্লাস ধরি এটা মাইনাস ধরি, কারণ ওটা চিহ্নিত একবার একটা চিহ্নিত কি দিছে, হ্যাঁ বিবিডি, সরি কি দিছে বিবিডি, বিডি বলতে কোনটা দিছে, যে এটা বি এটা কি ডি। তাহলে কি বলছি আমি কালকে, যে ইংরেজি বর্ণমালা যদি কখনো দিয়ে দেয় তাহলে বর্ণের প্রথম বর্ণ পজিটিভ হবে, পরের বর্ণ কি হয় নেগেটিভ। তাহলে এটা যেহেতু বি আছে তাহলে এটা কি ধরবো নেগেটিভ পয়েন্ট, এটা যেহেতু বি আছে তাহলে এটা কি ধরবো পজিটিভ, সরি এটা পজিটিভ পয়েন্ট ওটা কি নেগেটিভ পয়েন্ট, কারণ ইংরেজি বর্ণমালার প্রথমে কি হয় বি হয়, তারপরে কি হয় ডি, তাহলে প্রথমটা পজিটিভ পরেরটা কি হয় নেগেটিভ। তাহলে V3, তাহলে যেহেতু আমরা কি প্রথম চিহ্ন নিচ্ছি তাহলে প্লাস কি বি বি প্লাস VS মানে এই VS, তারপর কি হবে প্রথম চিহ্ন মাইনাস কি V6 সমান সমান কত 0, তাহলে VS সমান সমান কত হচ্ছে আমাদের
যে B6 মাইনাস B3, B6 কত আসছে এখানে 9, B3 কত আসছে 3, সমান সমান কত হলো 6 ভোল্টেজ। এটা আমাদের নির্ণীত অ্যান্সার। দেখেন তো এই ম্যাথটা কারো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা? ম্যাথটা কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? ছুটি আবার ওখানে নেট মনে খুব প্রবলেম না? আপনাদের ওখানে আপনার ম্যাথে মনে নেট অনেক প্রবলেম করতেছে তাই না? না আপনি মাঝখানে বের হয়ে গেছিলেন তো তাই জিজ্ঞালাম। আচ্ছা বাকি সবাই ম্যাথটা বুঝছি। সজীব বুঝছো ম্যাথটা? ঠিক আছে, তাহলে আমরা এখন দ্বিতীয় খ নম্বরে যাই, যে খ নম্বর কি বলছে। পনেরো ভোল্ট। এখন সবগুলো এখানে কি মুছে দেই। খ নম্বর বলছে যে যখন সুইচটা কি, যখন সুইচের মধ্যে দিয়ে বা সুইচ বন্ধ থাকে, এই বন্ধ বলতে কিন্তু সেই বন্ধ না, বলছে সুইচের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত, কারেন্ট যখন সুইচ বন্ধ, এস সুইচের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করবো যখন সুইচ বন্ধ। এই বন্ধ বলতে কিন্তু সেই বন্ধ না, এই বন্ধ বলতে কি সুইচটা অন আছে, সুইচটা কি আছে অন। তার মানে কি অন বলতে এখন কি হচ্ছে কানেক্ট হয়ে গেছে, কি হয়ে যাবে কানেক্ট হয়ে গেছে, কি হয়ে গেছে কানেক্ট হয়ে গেছে। এখন কথা বলছে জি ভাই, ক্লোজ সার্কিটের কথা বুঝাইছে। হ্যাঁ হ্যাঁ ক্লোজ বুঝাইছে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেছে অন হয়ে গেছে, অর্থাৎ এটা কানেক্ট হয়ে গেছে। অর্থাৎ এখন কি বের করতে বলছে আমাদের আই বিডি সমান সমান কি হোয়াট, আই বিডি সমান সমান কি বলছে হোয়াট, আই বিডি, হ্যাঁ আই বিডি সমান সমান হোয়াট বলছে। তাহলে এখন আমাদের আই বিডি নির্ণয় করতে হলে কি লাগবে আরটি, তাহলে আরটি বা আইটি লাগবে, আইটি নির্ণয় করতে হলে কি লাগবে আরটি লাগবে। তাহলে আরটি আগে নির্ণয় করি। এখন আরটি নির্ণয়ের বেলা একটু সবাই লক্ষ্য করেন, দেখেন তো এইটার সাথে এটা কি প্যারালাল, এখন কিন্তু সার্কিট অন্যরকম হয়ে গেছে, ভালো করে লক্ষ্য করেন। এই 6 এর সাথে 3 এখন প্যারালাল, তারপরে 4 এর সাথে 12 এখন প্যারালাল, এই দুইটা প্যারালাল হয়ে এর সাথে কানেক্ট হয়েছে, আবার এই দুজন প্যারালাল হয়ে এর সাথে কানেক্ট হয়েছে। অর্থাৎ কি এই দুজন প্যারালাল যোগ এই দুজন প্যারালাল, কেমন যে 6 প্যারালাল 3 যোগ 4 প্যারালাল 12। দেখেন তো এই যে আমি এটা প্যারালাল করলাম, এটা কারো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা? যদি সবাই বোঝেন ভালো, না বুঝলে আমি আর একটু সার্কিট ভেঙে দিব। সবাই বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে সার্কিট ভেঙে আবার দেখাবো। সবাই বুঝছি, সব নিরাপত্তা সম্মতির লক্ষণ। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছে। ঠিক আছে, তাহলে আমাদের কি আরটি বের হলো। তাহলে এখন কি আইটি লাগবে, আইটিটা কত যে ভিটি, ভিটি কত 15 বাই কত আরটি, আরটি কত 5, তাহলে কত হচ্ছে 3 অ্যাম্পিয়ার। কত বের হলো আমাদের 3 অ্যাম্পিয়ার। এখন 3 অ্যাম্পিয়ার তো হইলো, এখন আমরা দেখতে হবে আইটি তো বের করছি, এখন পরের ধাপ কি।
হ্যাঁ সবাই চলে আসছে, বাহ খুব দ্রুতই সবাই চলে আসছে দেখছি। ছুটি আপা, ওই শাকিল ভাই কই? ছুটি আপা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আর সবাই অবগতির জন্য আবার জানাই, আগামীকালকে সবাই গুগল মিট ইনস্টল করবেন। এই বারবার আসলে এটা একটা বিরক্তকরী, বারবার হচ্ছে জয়েন দেওয়া একটা বিরক্তকরী। কালকে না ক্লাস হবে আপনাদের রবি মঙ্গল বৃহস্পতি। ক্লাস কি বারে হবে? রবি মঙ্গল বৃহস্পতি, রোজ হচ্ছে কয়টায়? রাত 9:40। রাত 9:40। আচ্ছা, রাত 9:40 ক্লাস দিছি, এটাতে কারোর কোনো অসুবিধা হচ্ছে? বুঝতে পারছি। আসলে ঠিক আছে, আমি আগামীকাল থেকে তাহলে 9:30টায়, আসলে নামাজ শেষ হইতে হইতে 9:05-10 বেজে যায়, রুমে আসতে আসতে 10 মিনিট আরো লেগে যায়, সেজন্য একটু লেট হয়। ঠিক আছে, তারপরও ভাই কারোর এই টাইমে কারোর কোনো সমস্যা আছে? সবাই চুপ, তার মানে আসলে কারো কোনো সমস্যা নাই এই টাইমে। তাহলে এই টাইমে থাক, ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি এই টাইমে। ঠিক আছে, রবি মঙ্গল বৃহস্পতি। এবং সবার আবার জানাই, এই মিক্স সার্কিট শেষ হলেই কিন্তু মিক্স সার্কিটের উপরে পরীক্ষা হবে। ঠিক আছে, সুতরাং সবাই মিক্স সার্কিটটা ভালো করে করেন। আর প্রথম পরীক্ষা অবশ্যই উপহারের একটা বিষয় আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি পেলাম আমরা? যে আইটিটা এখন পেলাম। এখন আইটি তো পাইলাম, এখন আমাদের কি লাগবে? পরবর্তী ধাপ কোথায় যাব সেটা একটু ভালো করে দেখবো। এখন আইটি পাইলে আমাদের কি বলছে? যে এই শাখার কারেন্ট, কোন শাখার কারেন্ট নির্ণয় করতে বলছে? এই শাখার কারেন্ট। যেহেতু এখানে কারেন্ট ডিরেকশন দেওয়া নাই, তাহলে আমরা কি নির্ণয় করলাম? মনে করলাম কারেন্ট ডিরেকশন এইটা, মনে করলাম কারেন্ট ডিরেকশন কোনটা? এইটা, এটা ধরে নিলাম। কারেন্ট ডিরেকশন দেওয়া নাই তাই ধরে নিলাম। আর যদি ডিরেকশন দেওয়া থাকতো তাহলে অবশ্যই কি ডিরেকশন অনুসারে বের করতে হবে। এখন কথা হচ্ছে এই সাইড কেন ধরে নিলাম, ওই সাইড ধরতে পারতাম। আসলে যখন ভি, আমি এর আগে কিন্তু বিডি দেওয়া আছে, এর আগে এটা পজিটিভ বলছি, এটা নেগেটিভ, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ ফলো হয়। তা সেজন্য আমরা কি কারেন্ট ডিরেকশন এই দিকে ধরছি। যখন ইংরেজি বর্ণমালা এরকম দেওয়া থাকে তখন অবশ্যই কি হবে? যেই বর্ণ আগে সেই বর্ণকে পজিটিভ ধরবেন। ঠিক আছে, সেই বর্ণকে পজিটিভ ধরবেন। তাহলে কারেন্ট ডিরেকশন কি আমরা এইদিকে দিলাম। দেওয়ার ফলে এখন যদি এখানে কেসিএল দেই তাহলে আমাদের কি লাগবে? এই কারেন্টটা কি? এই কারেন্টটা আসতেছে, আবার এই কারেন্টটা কি যাচ্ছে। তাহলে কেসিএল যদি ডি পয়েন্টে, অর্থাৎ ডি পয়েন্টে যদি কেসিএল দেই, ডি পয়েন্টে কি কেসিএল, ডি পয়েন্টে কেসিএল দিলে আগত কারেন্ট, আগত কে? I6 যোগ কি IBD সমান সমান কি নির্গত, নির্গত কি I4। তাহলে আমাদের কি লাগবে? IBD সমান সমান কি I4 মাইনাস I6, অর্থাৎ I4 এবং I6 আমাদের কি লাগবে? I4 এবং I6 কি আমাদের লাগবে। তাহলে এখন I4 এবং I6 নির্ণয় করি, এখানেই নির্ণয় করি। তাহলে I6 কত? I6 সমান কি মোট কারেন্ট, মোট কারেন্ট এখানে কত? মোট কারেন্ট এখানে কত? 3। মোট কারেন্ট গুণন বিপরীত শাখা। এখন এই 6 এর জন্য বিপরীত শাখা কোনটা? 3 কিন্তু, এই নিচের গুলো না, কারণ এই 6 এবং 3 এই দুজনের বিপরীত শাখা, এর বাইরে আর বিপরীত শাখা নাই, কারণ এই দুজনের ভিতরে কি কারেন্টটা প্যারালালে ভাগ হয়েছে, তারপরে এসে আবার এই শাখায় জয়েন্ট হয়েছে। সুতরাং এর বিপরীত শাখা এইটা। তাহলে মোট কারেন্ট গুণন বিপরীত শাখা কত? 3 ডিভাইড বাই কি শাখা দ্বয়, অর্থাৎ 6 প্লাস 3। তাহলে কত হলো আমাদের? I6 3 3 কে 9/9, অর্থাৎ 1 এম্পিয়ার। তারপরে কি বের করব আমরা? I4 কি বের করব? I4। এখন I4 আবার কি করতে হবে? কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। কি হয়? মোট কারেন্ট। দেখেন তো এখানে মোট কারেন্ট কত? এই কারেন্ট, মোট কারেন্ট কি টোটাল, প্রথম যখন মোট কারেন্ট ছিল, এদিকে যখন মোট কারেন্ট যাচ্ছিল তখন কি হয়েছিল? মোট কারেন্ট যাওয়ার ফলে এই 6 এ কিছু গেছে, 3 তে কিছু গিয়েছিল। 6 এবং 3 তে যাওয়ার পরে পরে আবার এই দুজনে কিন্তু কোথায় অ্যাড হয়েছে? এই পয়েন্টে বা এই পয়েন্টে, যেহেতু শর্ট পয়েন্টে একটাই, তাহলে এই পয়েন্টে কি আবার কিন্তু অ্যাড হয়েছে। সুতরাং মোট কারেন্ট আবার ডি বিন্দুতে বা বি বিন্দুতে আবার কি মোট কারেন্টই পাইছি, মানে কত পাইছি? 3 পেয়েছি। কত পেয়েছি? 3 পেয়েছি। তাহলে এখন মোট কারেন্ট গুণন বিপরীত শাখা, তাহলে I4 এর বিপরীত শাখা কোনটা? 12। I4 এর বিপরীত শাখা কোনটা? 12 ডিভাইড বাই কি শাখা দ্বয়। তাহলে শাখা কয়টা? এখানে দুইটা, 4 এবং কি 12। তাহলে 4 যোগ কত? 12, 3 12 36/16। তাহলে কত হচ্ছে I4? একটু দেখি, 3 গুণন 12 ভাগ কত? 4 যোগ
12 2.25 কত হচ্ছে 2.25 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখন এখানে এখন সূত্রে বসাই দিলে হয়ে যাচ্ছে যে 2.25 মাইনাস কত 1 সমান সমান 1.25 অ্যাম্পিয়ার। এটাই তো आंसर নাকি কত হলো এখানে 0. ঠিক আছে হ্যাঁ 1.25 অ্যাম্পিয়ার। এটা আমাদের কি নির্ণীত आंसर। দেখেন তো এই ম্যাথটাতে কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা? এই ম্যাথটা কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা? যখন প্যারালালে থাকবে তখন ওইটা মানে বিপরীত শাখায় ধরতে গেলে বাকি টুকা প্যারালালের পরের টুকার ধরবো না। বুঝি নাই, আবার বলেন শাকিল ভাই সম্ভবত আবার বলেন। মানে ভাই 6 এর যে বিপরীত শাখাটা আমি ধরবো 6 এর বিপরীত শাখাটা যা থাকবে তার মানে 3 আছে 3 এর সাথে সাথে যা প্যারালালে থাকবে তা ধরবো না, শুধু যা সিরিজে থাকবে তা ধরবো নাকি? না আসলে কি এখানে আপনি ওই ক্লাসটা মিস করছেন তো এই জন্য ওখানে আবার ওই কারেন্ট ডিভাইডার রুলের ক্লাস আছে, ওইটা একবার ভালো করে আরেকবার দেখে নেবেন। তারপর আমি আবার বলি কারেন্ট ডিভাইডার রুলে হচ্ছে কি যে শাখা থাকতে হবে দুইটা। কয়টা শাখা থাকতে হবে? দুইটা। যতগুলো শাখায় শাখা থাকতে হবে কয়টা? দুইটা। তাহলে যেই শাখা হিসাব করবো সেই শাখা, আর বাকি যতগুলো শাখা থাকবে ততগুলো শাখাকে চাপ দিয়ে একটা শাখায় রূপান্তর করব। এইবার কোন কোন শাখা হিসাব করব? মোট কারেন্ট যেখানে যেখানে ভাগ হয়েছে সেটা হবে কি ওখানকার শাখা। তাহলে দেখেন তো এখানে মোট কারেন্ট এখানে আসছিল, এখানে এসে কি ভাগ হয়েছিল কোথায়? এইখানে এবং এইখানে। তাহলে কি এর বিপরীত শাখা কোনটা? এইটা। কারণ কি মোট কারেন্ট এসে এখানে এবং এইখানে ভাগ হয়েছে, তাই এই বিপরীত শাখা কোনটা হয়েছে? এইটা। তাই বিপরীত শাখা এইটা যোগ করছি। এখন এই 3 এর সাথে যদি আরো প্যারালালে আরো কিছু থাকতো তাহলে অবশ্যই আরো কিছু প্যারালাল চাপ দিয়ে কয়টা একটা দিতাম। অর্থাৎ 3 এর সাথে যদি প্যারালালে 2 থাকতো তখন মোট এখানে বিপরীত শাখা কত হইতো? যে 3 প্যারালাল 2 3 প্যারালাল 2 হতো। নিচে আবার কি 6 যোগ 3 প্যারালাল 2 হইতো। আবার যদি এর সাথে সিরিজে থাকতো তাহলে অবশ্যই কি যে মোট কারেন্ট গুণন বিপরীত শাখা মানে কি 3 এর সাথে সিরিজে থাকবে সেটা যোগ করে দিতাম। হাবিব ভাই বুঝতে পারছি? জি ভাই, মানে শর্ট পথটা না থেকে যদি ওই জায়গায় একটা রেজিস্টার থাকলো তাহলেও আমার ওটা যোগ করে দিতে হতো না। শর্ট পথ যদি থাকতো তখন এইভাবে করা যাইতো না। আর একটা রেজিস্টার থাকলে তখন এইভাবে করা যাইতো না। তখন ওকে বলে আনব্যালেন্স হুইস্টন ব্রিজ। তখন কি বলে? ব্যালেন্স দেখাইলাম না যে মাঝখানে কোনো রেজিস্টার থাকবে না, অর্থাৎ ওপেন থাকবে, আর ব্যালেন্স অবস্থায় কি ব্যালেন্স অবস্থায় মাঝখানে রেজিস্টার থাকবে। ঠিক আছে, সেটাকে বলে আনব্যালেন্স হুইস্টন ব্রিজ। আর আনব্যালেন্স হুইস্টন ব্রিজে ডিসির বেসিক দিয়ে করা যায় না, স্টার ডেল্টা অথবা অন্য কোনো মেথডে করতে হয়। ঠিক আছে, সিরিজ প্যারালাল ভাবে তখন করা যায় না, তখন এই কারেন্ট ডিভাইডার রুল আর অ্যাপ্লাই হইতো না। ঠিক আছে, আচ্ছা ভাই। কারণ তখন বিপরীত শাখা কোনটা এখানে বোঝাই তখন মুশকিল হয়ে যাইতো। তখন বিপরীত শাখা কোনটা বোঝাই মুশকিল হয়ে যাইতো। আছে এই ম্যাথটা আছে, আপনি যেটা বললেন না এই ম্যাথটা রেজোনেন্সে আছে, সেটা থেভেনিন অধ্যায় আছে। ঠিক আছে, আর কারোর কোথাও কোনো সমস্যা আছে? সবাই যেহেতু চুপ, এ সজীব এই দ্রুত দেখো তো ওই ইয়েটা পাওয়া যায় কিনা। আমার কথা জোরে জোরে কথা বলতে একটু কষ্টই হয়। দেখো তো পাওয়া যায় কিনা ওই মক পেজটা। দোকান জব বন্ধ 5 তারিখে ভরে লাগবে। তুমি কি করো ম্যাচে ওখানে থাকো কোন থেকে কি করো? একটা ইয়ে কিনতে পারো না? মাইক্রোফোন লাগে দোকান থেকে আচ্ছা ঠিক আছে, এখন আচ্ছা সজীব এবার আচ্ছা সজীব এখন আমি ভাই বাড়িতে না, আমি গাজীপুরে চলে আসছি ঈদের পরের দিনই। বুঝি না। ও না, অনলাইনে আসলে অনলাইনে প্রোডাক্ট কিনবো না, আমার যেহেতু অফলাইনে অবস্থা আছে অনলাইনে কেন কিনতে যাবো? অনলাইনে ঝামেলা অনেক, আমি দেখছি। ঠিক আছে, আমি অনলাইনেও ব্যবসা করছি, আমি ইলেকট্রিক ব্যবসা ওই যখন ইয়েতে থাকতাম তখন করতাম। আচ্ছা যাই হোক, এখন দেখ 14 নম্বর ম্যাথ। 14 নম্বর ম্যাথটা কেমন যাবো, কিভাবে দেওয়া আছে?
ম্যাথ বর্ডারে একটা পোস্ট করছিলাম, হয়তো অনেকে দেখেন নাই, একটু দেখে নেবেন যে অনলাইনে অনেকে মোবাইল কিনতে যায় কিন্তু অনেক প্রতারণার শিকার হয়, ঠিক আছে? অনেক প্রতারণার শিকার হয়। আমি এটা শেয়ার করছি সবার সাথে যাতে কেউ এরকম প্রতারণার শিকার হয় না, শিকার যাতে না হয়, ঠিক আছে? এই আমাদের রেজিস্টার দেওয়া আছে এবং কি দেওয়া আছে এখানে একটা, তাহলে এখানে আমাদের কত 12, তারপরে কত এখানে 4, এখানে কত 4 6 4 4 2, এটা কত 3, আর এখানে কি দেওয়া আছে শর্ট দেওয়া আছে। আচ্ছা, এইটা করার আগে আমরা একটু পয়েন্ট মেথড বুঝবো, ঠিক আছে? এইটা করার আগে আমরা কি একটা পয়েন্ট মেথড বুঝবো। পয়েন্ট মেথড কি সবাই যদি না পারি তারপরে দেখি। পয়েন্ট মেথড হচ্ছে, আমরা দেখি পয়েন্ট মেথড, এটা দেখতে দেখতে পয়েন্ট মেথড শিখবো। আচ্ছা, তার আগে দেখেন তো আমাদের কারেন্ট নির্ণয় করতে বলছে কি এই শাখার কারেন্ট, কোন শাখা? এই শাখার কারেন্ট নির্ণয় করতে বলছে। এখন যেহেতু এই থ্রি রেজিস্টারের কি আড়াআড়িতে, থ্রি রেজিস্টার আড়াআড়িতে একটা শর্ট বিন্দু আছে, সুতরাং এই থ্রি দিয়ে কোনো কারেন্ট প্রভাবিত হবে না, থ্রি দিয়ে কোনো কারেন্ট প্রভাবিত হবে না। কারণ কি এই থ্রি আড়াইতে একটা শর্ট পয়েন্ট আছে, শর্ট পয়েন্ট হলে কি কারেন্ট সবসময় কি করে সহজ পথ অবলম্বন করে। তাহলে কারেন্ট এদিকে এসে থ্রিতে যাওয়ার আগে কি করবে শর্টে চলে আসবে। কারণ কি থ্রির আগেতে শর্ট বিন্দু লাগানো আছে, আবার থ্রির পরেতেও ওই শর্ট লাগানো আছে, সুতরাং এই থ্রির আর কোনো ভ্যালু নাই, থ্রিতে কোনো কারেন্ট যাবে না। তাহলে এখন কি 3 পয়েন্টটা বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেল। তাহলে এখন বাদ হওয়ার ফলে তাহলে আমরা এখন দেখতেছি সার্কিটটা একটু জটিল হয়ে গেছে, সার্কিটটা একটু কি হয়ে গেছে জটিল হয়ে গেছে, যে আমরা আসলে স্বাভাবিকভাবে এটা নির্ণয় করতে পারতেছি না, স্বাভাবিকভাবে কোনোভাবে আমরা বুঝতেছি না যে আসলে কোনটা সিরিজ কোনটা প্যারালাল, এটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। যখনই এরকম বুঝতে অসুবিধা হবে যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল, এরকম যখনই বুঝতে অসুবিধা হবে তখনই আমরা কি দেবো পয়েন্ট মেথড, তখন কি দেবো পয়েন্ট মেথড। তাহলে পয়েন্ট মেথডটা কি দেখেন, সাপোজ এখানে যদি এ ধরি তাহলে নিচে কি হবে বি ধরবো। তাহলে এখন যেহেতু এখানে কি শর্ট নাই, এটা কি একটা রেজিস্টার আছে, সুতরাং এখানে একটা পয়েন্ট আছে, এখানে কি আলাদা পয়েন্ট বা আলাদা নোড, আলাদা কি নোড। তাহলে আলাদা নোড হলে কি আলাদা নোড দ্বারা চিহ্নিত করতে হবে, আলাদা কি আলাদা কোনো সাইন দ্বারা চিহ্নিত করতে হবে। তাহলে এখানে কি দিলাম সি দিলাম। এখন দেখতেছি এটা শর্ট, এটাও যা এটাও তাই, এটাই শর্ট এখানে চলে আসছে, তাহলে এটাও সি এটাও সি, কিন্তু এই সিতে লাগানো হয়েছে কত 4, মানে 4 আর 4 কত 8, 8 লাগানো হয়েছে এই সিতে, আর এই সিতে লাগানো হয়েছে কত 4, তাহলে দুইটাই সি, কিন্তু এক সিতে 8 এক সিতে কি 4, সুতরাং আমরা একটু ইন্ডিকেট করব যে কোথায় 8 হবে কোথায় 4 হবে। তাহলে এটা সি দিলে এটা সি প্রাইম দেবো, মূলত এটাও সি ছিল, কিন্তু যেহেতু রেজিস্টার দেওয়া আছে না, দুই প্রান্তে দুই রেজিস্টার দেওয়া আছে, তাই আমরা একটু ইন্ডিকেট করতে হবে, কারণ দুই রেজিস্টার তো একই জায়গায় সংযোগ দিব না, একটু ভিন্নতা হবে, সেই ভিন্নতা আমরা এখন একটু দেখব। তাহলে কি হলো আমাদের, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, এটাও সি ধরলাম, আর কোনো নোট কিন্তু নাই, সব নোটই ধরছি। আর কোনো নোট আছে? কোনো নোট ফাঁকা নাই। তাহলে এখন আমরা যেমন ছিল তেমনই এখন অঙ্কন করব, একদম হুবহু, যে কেমন এখানে অঙ্কন করি। এটা কি ছিল এ, এটা কি ছিল বি, এটা কত 12 ভোল্টের। এখন দেখেন তো এ আর বির মধ্যে কত ছিল 4, কত ওহম ছিল 4 ওহম, তাহলে এ আর বির মধ্যে কত দিচ্ছি 4 ওহম, 4 ওহম। এখন যেহেতু কি এটা শর্ট, মানে কি এটা এ এটা কি বি, শর্ট বিন্দুতে শর্ট মানে শর্ট লাইনে কি একই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে পয়েন্টটা কি দিলাম একই। তাহলে এইবার দিলাম বাকি আমাদের কি থাকে সি পয়েন্ট, কি থাকে সি এবং সি প্রাইম, কি থাকে সি এবং সি প্রাইম, অর্থাৎ সি আর ডি, এটাকে যদি সি আর এখানে যদি ডিও দিই কোনো অসুবিধা নাই, ঠিক আছে। সি সি প্রাইম না দিয়ে যদি ডি দিতাম, আচ্ছা ডি দিই না, ডি দিলে আবার একটু সমস্যা, কি কারণ এখানে যে কারণ এখানে সেই কারণে, এর জন্য চিহ্ন পরিবর্তন করলাম না। তাহলে এখানে সাপোজ সি, এখানে যদি ডি হতো তাহলে কি হতো, তাহলে সবসময় পয়েন্টটা কি হবে, এখানে হবে সি আর এখানে হবে আরেকটা পয়েন্ট কি সি প্রাইম, অথবা যদি অন্য কোনো ম্যাথে আসতাম তখন কি দিতাম ডি দিতাম। এখন তাহলে আমাদের কি বুঝলাম পয়েন্ট মেথড কিভাবে সলভ করতে হয়, 4টা কি দ্বারা ইংরেজি বর্ণ দ্বারা, কয়টা 4টা, যত কম হবে তত ম্যাথটা ইজি হবে। সবসময় হিসাব করব যে কম সংখ্যক পয়েন্ট করার, সবসময় হিসাব করব কি পয়েন্টগুলো সব থেকে কম সংখ্যক করার,
যেহেতু এখানে 3 সংখ্যক আসছে সুতরাং এখানে ইজি হবে। যদি 4 সংখ্যক আসে তাহলে একটু জটিল হয়, কিন্তু 4-এর উপরে গেলে একদমই জটিল হয়ে যায়, তখন আর পয়েন্ট মেথড হয় না। অর্থাৎ আমরা যে নিয়মের জন্য পয়েন্ট মেথড ইউজ করছি, যে কারণের জন্য পয়েন্ট মেথড ইউজ করছি সেটা আর থাকে না। কি কারণ? যে ম্যাথটাকে সিম্পলিফাই করো, অর্থাৎ ম্যাথটাকে সহজভাবে বোঝার জন্য। যখন আমরা 4টা পয়েন্টের উপরে যাব তখন ম্যাথটা সহজ হয় না, তখন ম্যাথটা কঠিন ম্যাথ কঠিনই থেকে যায়। এই জন্য 4টার উপরে আমরা কখনো যাব না, সবচেয়ে চেষ্টা করবো সর্বোচ্চ 4টা রাখতে এবং সর্বনিম্ন 4টারও কম রাখতে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি এটা সি দিলাম, দেখেন তো এ আর সির মধ্যে কত 6, তাহলে এ আর সির মধ্যে কত 6। আবার এ আর সি প্রাইমের মধ্যে কত 4, এ আর সি প্রাইমের মধ্যে কত 4। তারপর এটা কি বি, শর্ট পয়েন্ট না, তাহলে তো একই হবে। তাহলে এখন কি বি আর সির মধ্যে কত ছিল 8, বি আর সির মধ্যে কত ছিল 8, এটাও বি এটাও বি। আবার বি আর সি প্রাইমের মধ্যে কত ছিল, বি আর সি প্রাইমের মধ্যে কত ছিল 2, বি আর সি প্রাইমের মধ্যে কত ছিল 2। আবার কি সি থেকে সি প্রাইম কি ছিল শর্ট, সি থেকে সি প্রাইম কি ছিল শর্ট। আমাদের এই কারেন্টটা নির্ণয় করতে বলছে। দেখেন তো এখন সার্কিটটা একদম ইজি হয়ে গেছে, আগের মতো ইজি হয়ে গেছে। এখন এই যে সার্কিটটা অঙ্কন করলাম আর সিম্পলিফাই যে করলাম, এই সিম্পলিফাইয়ে কারোর কি কোনো সমস্যা আছে? যদি থেকে থাকে তাহলে ভাই বলি। সিম্পলিফাইয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে বলি। শোভন ভাই? হ্যাঁ আর একটু, ঠিক আছে। দেখেন যখন আমি প্রথম থেকেই বলি, যখন কোনো সার্কিট জটিল সার্কিট আসবে, মিক্স সার্কিটের বেলায় আমরা যদি কখনো বুঝবো না যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল, এরকম যদি কোনো কিছু না বুঝি, তখন আমরা কি অ্যাপ্লাই করব? পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব। আর পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে হলে অবশ্যই মাথায় রাখতে হবে যে পয়েন্ট মেথডে সর্বোচ্চ আমরা 4টা পয়েন্ট নিব। কয়টা পয়েন্ট? 4টা পয়েন্ট নিব, এর বাইরে কোনো পয়েন্ট নেওয়া যাবে না। কয়টা পয়েন্ট নিব? 4টা পয়েন্ট নিব। পয়েন্ট মেথডের এটা কেমন হবে? এটা একটা সোর্স, এখানে থাকবে, এখানে কি থাকবে সি পয়েন্ট থাকবে, এখানে কি থাকবে ডি পয়েন্ট থাকবে, আর এদিকে কি হবে? এদিকে এ হবে, এদিকে বি হবে। তাহলে এখানে যদি রেজিস্টার থাকে সমস্যা নেই, এখানে রেজিস্টার থাকলে সমস্যা নেই, এখানে রেজিস্টার থাকলেও সমস্যা নেই। এইটা সর্বোচ্চ পয়েন্ট মেথড সার্কিটটা কি হবে? সর্বোচ্চ পয়েন্ট মেথড সার্কিটটা এমন হবে, অর্থাৎ উপরে সি নিচে বি, এটা সি এটা ডি। আপনি চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু সচরাচর আমরা এভাবেই করি। সচরাচর যেভাবে করি সেটাই করা, এটা আসলে মূল কোনো থিওরি না, এটা আমাদের পরীক্ষায় ব্যাখ্যা করার মতো কোনো কিছু না, এটা নিজে বুঝে অঙ্ক করার জন্য, ঠিক আছে? এই জন্য এটা সচরাচর যেভাবে আমরা ইউজ করি সেভাবে, এটা ডিটেলসের দরকার নাই, কারণ এটা আমাদের কি আমাদের পরীক্ষা আসার মতো এটা না, বা এটা বলবেও না আমাকে কখনো যে পয়েন্ট মেথড কি, এরকম কোনো কিছু বলবে না। পয়েন্ট মেথডটা কি বানানো হয়েছে একটা রুলস পদ্ধতি, তাই আমরা যেহেতু সবাই এইভাবেই করে আমরা এইভাবে করব, কোনো চেঞ্জ করবো না। চেঞ্জ করতে গেলে অনেক সময় কি হয়ে যায়, ভুল হয়ে যায়, আর এটা চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে? তাহলে সবসময় কি হবে, উপরে থাকবে সি, নিচে থাকবে বি, এটা সি এটা কি ডি, এ বি সি ডি। এখন পয়েন্ট মেথডে করতে হলে সর্বোচ্চ সার্কিটটা এমন হতে পারে, সর্বোচ্চ, সর্বনিম্ন এটা বাদ দিতে পারে, সর্বনিম্ন এটাও বাদ দিতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সর্বোচ্চ সার্কিটটা কেমন হবে? সর্বোচ্চ সার্কিটটা এমন হবে, ঠিক আছে? সর্বোচ্চ এমন হইতে পারে। তাহলে এখন আমরা কি এত আলোচনা করলাম, এখন আমরা চলে যাই যে দেখি এই সার্কিটটাকে দেখি, আমাদের যে প্রশ্নে যে সার্কিটটা ছিল সেই সার্কিটটাকে দেখি। এখন প্রশ্নে যে সার্কিটটা ছিল, সার্কিটটা দেখতেছি আমরা যে সার্কিটটা একটু জটিল, আমরা বুঝতে পারতেছি না কোনটা সিরিজ কোনটা প্যারালাল। জি ভাই? হ্যাঁ ভাই বলেন। এখানে আমরা 4টা পয়েন্ট ধরছি, ঠিক আছে? এ আর বি এর মধ্যে আছে 4, ঠিক আছে? আর এ থেকে সি এর মধ্যে গেছে 6, আর এ থেকে সি থেকে বি এর মধ্যে গেছে 4 আর 2, ঠিক আছে? আর এ থেকে সি প্রাইম থেকে বি এর মধ্যে গেছে 2। তো আমরা এখানে ধরছি এ আর বি এর মধ্যে আছে 4, আর আবার ধরছি কি আমরা এ থেকে সি এর মধ্যে 6, কিন্তু আমরা এখানে এ থেকে সি এর মধ্যে 6 ধরে নিয়ে আবার নিচে ধরছি। আচ্ছা সজীব আমি বলি তুমি আবার দেখো, আমি যেহেতু রিপিট করছি আগে দেখো। এখন এখানে একটা পয়েন্ট আছে, এখানে কি আছে, একটা সার্কিট আছে, যে সার্কিটটা আসলে আমরা বুঝতেছি না, সার্কিটটা কেমন হবে কিভাবে সলভ করবে এটা আমরা কি বুঝতেছি না। তাহলে এখন যখন বুঝবো না তখন কি অ্যাপ্লাই করব? পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব। তখন কি অ্যাপ্লাই করব? পয়েন্ট মেথড। এখন পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে হলে আমরা কিছু নির্দিষ্ট জিনিস ফলো করবো, সেটা তো বলছি যে সর্বোচ্চ 4টা পয়েন্ট হবে, এর বেশি পয়েন্ট আমরা অ্যাপ্লাই করব না। তাহলে সাপোজ এটা যদি এ দেই, সাপোজ আপনি অন্য কোনো জিনিস দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা যদি এ দেই, এটা বি নিলাম,
কারণ এটা আলাদা নোড, এটাও কি আলাদা নোড। প্রত্যেকটা নোডে আমাদের কি চিহ্নিত করতে হবে। তাহলে এই নোডকে চিহ্নিত করলাম এ দ্বারা, এই নোডকে চিহ্নিত করলাম কি দ্বারা, বি দ্বারা। এখন আর একটা নোড আছে, কোনটা, এইটা। তাহলে এই নোডকে চিহ্নিত করবো কি দ্বারা, সি দ্বারা। এখন এটা শর্ট নোড, কিন্তু কি এটা কি শর্ট নোড, একই নোড। কিন্তু একই নোড হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি ছিল, এখানে ছিল আমাদের 8 যুক্ত, আর এখানে কত যুক্ত হয়েছে, 4 যুক্ত হয়েছে। সুতরাং দুই নোডে যদিও দুইটা নোড এক, কিন্তু দুই সাইডে কি যুক্ত হচ্ছে, দুইটা জিনিস যুক্ত হচ্ছে। তাহলে আমরা একটু চেঞ্জ করে দিই। চেঞ্জ না করলে যে অসুবিধা হইতো তা না, তেমনটাও না। চেঞ্জ না করলে যে অসুবিধা হতো তেমনটাও না। আর একটা জিনিসও লক্ষ্য রাখতে হবে, ওরা কারেন্ট ডিরেকশন কি দিয়ে দিছে, কারেন্ট ডিরেকশন দিয়ে দিছে। সুতরাং কারেন্ট ডিরেকশন কোথা থেকে কোথায় যাচ্ছে এটাকে আমরা সিম্পলিফাই সার্কিটে কি দেখাই দিতে হবে, নাহলে পরবর্তী যখন সার্কিট সিম্পলিফাই করব তখন ডিরেকশন কোন দিকে, উল্টা না সোজা, এটা মনে থাকবে না। তাই আমরা কি একটু কারেন্ট ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে এটা জানার জন্য আমরা একটু চেঞ্জ করে দেবো। সেই জন্য কি এখানে ছিল সি, আর এটা দিলাম সাপোজ কি সি প্রাইম, যাতে আমরা বুঝতে পারতেছি কারেন্ট ডিরেকশন, কারেন্ট কোথা থেকে ওরা বের করতে বলছে। প্রশ্ন কি বলছে, সি থেকে সি প্রাইমে কারেন্ট বের করো। এখন যদি এটাও যদি সি দিতাম, সাপোজ এটাও যদি সি দিতাম, তাহলে আসলে বুঝতাম না কারেন্ট কি বলছে, সি থেকে সি। এখন কোন সি থেকে কোন সি এটা কিন্তু বোঝার উপায় ছিল না। এখন হঠাৎ কারেন্ট ডিরেকশন দিছে এইদিকে, এই যে সি প্রাইম দেই নাই, এই জন্য কি আমরা উল্টা দিকেও বের করতে মানে বের হয়ে যাইতে পারে। সেই জন্য আমরা অবশ্যই প্রশ্ন যেভাবে চাইছে সেভাবে বের করার জন্য অবশ্যই একটু ইন্ডিকেট করে রাখবো যে এটা সি থেকে সি প্রাইম, ওটা কি সি প্রাইম, ঠিক আছে। তাহলে এখন এটা সি প্রাইম তো দিলাম, এখন আমরা কি করব, সার্কিটটা সিম্পলিফাই করব। সিম্পলিফাই সেম জিনিস, যে উপরে এ ছিল নিচে বি ছিল, উপরে এ বি দিছি, তাহলে এ আর বির মধ্যে কত ছিল 4, আর এ আর বির মধ্যে কত ছিল 12 ভোল্ট, 12 ভোল্ট। এ আর বির মধ্যে কত ছিল 4, এ আর বির মধ্যে কত 4। এখন কি ছিল, আমরা উপরে সব এ দিছি, নিচে সব বি দিছি। আগে সিম্পলিফাই দেখাইছি সার্কিটটা, যে উপরে সবগুলো এ হবে, নিচে সবগুলো কি হবে, বি। আর কি হবে, সি এবং বা উপরে এ নিচে বি, এবং এই এ আর বির মধ্যেখানে বাকি যত পয়েন্ট থাকবে শত পয়েন্টগুলো কি এ আর বির ভিতরে অঙ্কন করতে হবে। কোথায়, এই এ এবং বির ভিতরে আমরা কি অঙ্কন করব। করতে হবে বাধ্যতামূলক তা না, কিন্তু আমরা সচরাচর এটা করি। তাহলে এখানে কি অঙ্কন করব, তাহলে এটা কি দিলাম, এ পয়েন্ট দিলাম, সি পয়েন্ট দিলাম, এটা কি দিলাম, সি প্রাইম। এখন দেখছি এ আর সি থেকে কত ছিল 6, তাহলে এ আর সি থেকে কত ছিল 6। তারপর এ আর সি প্রাইম কত ছিল 4, এ আর সি প্রাইম কত দিলাম 4। আবার দেখছি বি থেকে সি পর্যন্ত কত ছিল, 4 আর 4 কত ছিল 8, তাহলে বি থেকে সি পর্যন্ত কত দিছি 8। আবার বি থেকে সি প্রাইম কত ছিল 2, তাহলে বি থেকে সি প্রাইম কত দিছি 2 দিছি। তাহলে এবার দেখেন এখনো কারোর কথা বুঝতে অসুবিধা আছে কিনা, আবার বলি। এটাকে ডাইরেক্ট আমি হুইটস্টোন ব্রিজের মতো করে নিতে পারবো না, কনভার্সন করে। এটা তো হুইটস্টোন ব্রিজ, এটা তো হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে, কিন্তু এটা আনব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। আর আপনি তো এটা ওইভাবে করা যাবে না, এটা আনব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। আর আনব্যালেন্স হুইটস্টোন ব্রিজের কোনো ল তো নাই, ওটা অন্য কোনো ভাবে করতে হয়। এটা ব্যালেন্স হুইটস্টোন ব্রিজের ল দেখাইছে, কিন্তু আনব্যালেন্স হুইটস্টোন ব্রিজের কোনো ল নাই। এটা কি আনব্যালেন্স হুইটস্টোন ব্রিজই দেখেন, আনব্যালেন্স কেন হলো বুঝি নাই। আনব্যালেন্স কেন হলো বুঝতে দিবেন? আচ্ছা বলতেছি, হ্যাঁ বলতেছি। দেখেন যে এই সিম্পলিফাই কারো বুঝতে অসুবিধা আছে কিনা আপনারা সবাই বলেন, তারপর আমি আনব্যালেন্সটা দেখাই দিচ্ছি। সজীব বুঝছো এবার? কি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আনব্যালেন্স আর ব্যালেন্স কি একটু আগে দেখাইলাম, তা ভুলে গেছেন, তারপর আবার দেখাই। দেখেন এই যে ওপেন ছিল, এটা কি ছিল, ওপেন ছিল। এখন ওপেন থাকার কারণে আমরা কি বলছি, এটা ব্যালেন্স। কেন ব্যালেন্স বলছি, কারণ এখানে আর এখানে ভোল্টেজ সমান, এখানে ভোল্টেজ সমান। আবার এ রেজিস্টার ভাগ এ রেজিস্টার হয়, এ রেজিস্টার ভাগ এ রেজিস্টার হয়, এভাবে দেওয়া যায়। এটা কি ব্যালেন্স অবস্থায় এই দুটো ভোল্টেজ সমান, এই দুটো ভোল্টেজ সমান, তাই কি বলে, ব্যালেন্স ভোল্টেজ বলে। এবার যখন এই মাঝখানে শর্ট দিয়ে দেব, অর্থাৎ মাঝখানে কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ কি মাঝখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে, মাঝখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে, অথবা কি মাঝখানে কোনো রেজিস্টার। এক কথায় এই যে আছে কানেক্টর আছে, এই কানেক্টর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হলেই সেটা কি হয়ে যায়, আনব্যালেন্স। কানেক্টর দিয়ে কারেন্ট প্রবাহিত হলে সেটা কি হয়ে যাবে, আনব্যালেন্স। আর কানেক্টর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হলে সেটা কি হয়ে যাবে, ব্যালেন্স। সোহন ভাই বুঝছেন কোনটা আনব্যালেন্স কোনটা ব্যালেন্স? আনব্যালেন্সে আমি আবারও বলতেছি, ব্যালেন্সে যে সূত্র দেখাইছি ওটা শুধু ব্যালেন্স হবে, আনব্যালেন্সের জন্য কোনো নির্দিষ্ট সূত্র নাই। ব্যালেন্সের জন্য নির্দিষ্ট সূত্র আছে, কিন্তু আনব্যালেন্সের জন্য কোনো নির্দিষ্ট
সূত্র নয়, আপনি যে কোনো ভাবে করতে পারেন। আচ্ছা, তাহলে এইবার আমরা দেখব যে এবার আমরা সিম্পলিফাই করব, ঠিক আছে? এবার কি করব, সরি সিম্পলিফাই তো করছি, এবার টোটাল রেজিস্টার নির্ণয় করব এই আগের মতো, একটু আগে যেভাবে করলাম যে এটার সাথে এটা প্যারালাল। আর একটু এবার দ্রুত গেলাম, কারণ আগের বার দেখানো হয়েছে যে 4 প্যারালাল 6 যোগ কত 8 প্যারালাল কত 2, তারপরে কত টোটাল সাথে প্যারালাল কত, টোটাল সাথে প্যারালাল কত 4। তাহলে আমাদের আরটি কত হলো এখানে 2, আরটি কত হলো 2 এম্পিয়ার। তাহলে এখন আরটি আমাদের 2 এম্পিয়ার হলো, তাহলে এখন আইটি পাবো, আইটিটা কত, সরি তাহলে এখন আমরা কি পাবো আইটি, তাহলে আইটি সমান সমান কি ভিটি বাই আরটি, ভিটি কত 12, আরটি কত 2, তাহলে কত এম্পিয়ার হলো 6 এম্পিয়ার আমাদের কি কারেন্ট বের হলো। তাহলে 6 এম্পিয়ার কারেন্ট বইতে আসে একভাবে, আমি আরেকভাবে দেখাচ্ছি। এখন অন্য আরো অনেকভাবে করা যায়, সে যেভাবে করো না কেন আমরা যেভাবে আগাচ্ছি সেভাবে দেখি। সাপোজ এখানে আমরা এই কারেন্টটা নির্ণয় করবো, এটা কি আই নট কারেন্ট, কি আই নট কারেন্ট। তাহলে এখন আই নট কারেন্ট যেহেতু নির্ণয় করবো, তাহলে আই নট কারেন্ট কি আমরা কি করবো, আগে আই নট কারেন্ট নির্ণয় করি। সমান মোট কারেন্ট, আই নট কারেন্ট কি মোট কারেন্ট মানে কি 6 গুণন বিপরীত শাখা, এই শাখার মানে এই যে টোটাল এই শাখার বিপরীত কোনটা 4 আছে, এই শাখার বিপরীত কত 4, তাহলে 4 দিলে মোট শাখা গুণন বিপরীত শাখা রেজিস্টর ডিভাইডেড বাই কি শাখা দ্বয়। এবার একটু শোভন ভাই, শাকিল ভাই, তারপরে যারা যারা মিস করছেন হাবিব ভাই একটু ভালো করে খেয়াল করেন যে এবার শাখা দ্বয়, শাখা দ্বয় মানে কি যেই শাখা নির্ণয় করব, শাখা দ্বয় মানে কি যেই শাখা নির্ণয় করব সেই শাখা এবং আরেকটা যতগুলো শাখা থাকবে ততগুলো শাখা মিলে কি হবে একটা শাখা। এখন নির্ণয় করতেছি কোন শাখা, এই শাখা, এই শাখা মানে কি এই টোটালটা মিলে একটা শাখা, অর্থাৎ এইটা এইটা দুইটা মিলে একটা শাখা। কারণ এই শাখার বিপরীত শাখা কোনটা 4, তাহলে কি শাখা দ্বয় বলছি, শাখা দ্বয় মানে কি এই শাখা যোগ আরেকটা শাখা, আরেকটা শাখা কয়টা আছে একটাই আছে, সুতরাং 4 যোগ এইখানকার ভাগ। এখন এখানে কি ছিল, এটার সাথে এটা 3 প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, তাহলে এখানে কত হবে এখন 6 প্যারালাল 4 যোগ কত 8 প্যারালাল 2। কারণ কি এইগুলা মিলে একটা শাখা, মানে এই যে এইগুলা মিলে যেই শাখা সেই শাখার কারেন্টের নির্ণয় আমরা করতেছি, সেজন্য কি শাখা দ্বয়, অর্থাৎ যেই শাখার কারেন্ট নির্ণয় করতে সেই শাখা গুণন যোগ তার কি বিপরীত শাখা, যোগ তার বিপরীত শাখা, এই তার বিপরীত শাখা যোগ করছি। তাহলে এখান থেকে আমাদের কি আই নট বের হবে। তাহলে আই নটটা কত বের হবে, এখানে বইতে কিভাবে করছে আমি দেখতে বুঝতেছি না, আমি এখানে করি 6 গুণন কত 4 ডিভাইডেড বাই 4 যোগ 6 প্যারালাল 4 যোগ 8 প্যারালাল 12, 8 প্যারালাল 2। সবাই করেন ভাই, সবাই করেন। কত আসছে আমাদের 3 এম্পিয়ার, কত আসছে 3 এম্পিয়ার। তাহলে এখন তো আমাদের 3 এম্পিয়ার বের হলো, মানে আই নট। এখন আই নট নির্ণয় করতে হলে এখন আমাদের কি লাগবে, আসলে কারেন্টের ক্ষেত্রে আমাদের কি এই যে এখানে কেসিএল দিতে হবে। কেন, কারণ কি এই পয়েন্ট নির্ণয় করতে বলছে, এখানকার কারেন্ট নির্ণয় করতে বলছে, তাহলে এখানকার কারেন্ট নির্ণয় করতে হলে অবশ্যই এখানে কেসিএল। তাহলে এখানে কেসিএল কে আসতেছে কে I6, যাচ্ছে কে I8, আসতেছে কে I6, যাচ্ছে কে I8। তাহলে এখানে কেসিএল দিতে হলে অবশ্যই I6 লাগবে, I8 লাগবে, তাহলে কি আমরা এই সি থেকে সি প্রাইম কারেন্ট বের করব। তাহলে এখন কি I6 এখন নির্ণয় করি যে মোট কারেন্ট, এখন I6 এর জন্য এখন কি I6 এর জন্য মোট কারেন্ট কত হবে I নট। কেন, কারণ আমি গতকালকে কারেন্ট ডিভাইডার রুল বোঝানোর সময় বলছি যে অবশ্যই মোট কারেন্ট বলতে বোঝাবে যেখান থেকে কারেন্টটাও যেই শাখার কারেন্ট নির্ণয় করব ওই শাখাতে যেই পয়েন্ট থেকে কারেন্ট আসছে সেই পয়েন্টের কারেন্ট হবে মোট কারেন্ট। এখন এই শাখার কারেন্ট নির্ণয় করতেছে, অর্থাৎ কি 6 কারেন্ট নির্ণয় করতেছে, I6 এর কারেন্ট নির্ণয় করতেছে না। I6 কোথা থেকে শুরু হয়েছে, I6 শুরু হয়েছে এই বিন্দু থেকে, কোন বিন্দু, এই বিন্দু থেকে। কোন বিন্দু শুরু হয়েছে, এই বিন্দু থেকে শুরু হয়েছে। এখন এই বিন্দুতে কারেন্ট কত I নট, তাহলে এই বিন্দুতে কারেন্ট যেটা সেটা কি হবে আমাদের মোট কারেন্ট। তাহলে মোট কারেন্ট কত 3। এবার মোট কারেন্ট গুণন বিপরীত শাখা, তাহলে 6 এর বিপরীত শাখা কত 4, মোট কারেন্ট গুণন বিপরীত শাখা কত 4 ডিভাইড বাই কি শাখা দ্বয়, তাহলে 6 যোগ কত 4, তাহলে I6 সমান কত আসছে 3 4 12 বাই 10, অর্থাৎ 1.2 এম্পিয়ার, 1.2 এম্পিয়ার। তাহলে এখন আমাদের কি লাগবে I8 লাগবে, কত I8। তাহলে I8 সেম কথা, কারণ I8 আবার দেখতেছি এখানে আবার কি দেখতেছি যে এই I নট
এবার দিকে এই আই নট কিছু এখানে গেছে, কিছু আই ফোরে গেছে, কিছু 6 এ গেছে, কিছু আই ফোরে গেছে। তাহলে 6 এবং 4 যাওয়ার ফলে আবার কি শর্ট পয়েন্টে যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে আর এখানে যেখানে ভাগ হয়েছিল আবার এই দুইটা যোগ হয়ে কোথায় আসছে এই পয়েন্টে। সুতরাং এই সি পয়েন্টে আমরা যদি এখানে ধরি, অর্থাৎ এই যদি 8 ভাগ হয়েছে এখান থেকে, এই 8 থেকে ভাগ হয়েছে কোথায়, মানে 8 আসছে কোথা থেকে, এখান থেকে। তাহলে এখানে আবার কোন কারেন্ট হবে, এই আই নট কারেন্ট। কেন আই নট কারেন্ট, কারণ আই নট ভাগ হয়েছিল কোথায়, এই দুইটাতে যুক্ত হয়ে আবার কি এই পয়েন্টে কি ওই আই নট কারেন্টে আসছে। তাহলে i8 এর টোটাল কারেন্ট কত হবে, আই নট অর্থাৎ 3 এম্পিয়ার। তাহলে মোট কারেন্ট গুণন বিপরীত শাখা, তাহলে 8 এর বিপরীত শাখা কত, 2 ডিভাইডেড আর কি শাখা দ্বয়, তাহলে শাখা দ্বয় কত 8 যোগ 2, তাহলে আমাদের কত 3 দুগুণে 6/10 অর্থাৎ 0.6 এম্পিয়ার, 0.6 এম্পিয়ার। তাহলে এখন কি পাবো আমরা, এখানে কেসিএল দিলে পেয়ে যাবো, কোথায় কেসিএল দেবো, i6 এ সি পয়েন্টে, কোথায় কেসিএল দেবো, সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টে কেসিএল দিলে কি হবে আমাদের, যে আগত সমান সমান নির্গত, আসতেছে কে কে, অর্থাৎ সি পয়েন্টে কেসিএল আর জায়গা নাই, যাই হোক আসতেছে কে i6, আবার যাচ্ছে কে কে i8 যোগ i কি, এটা i দিই, যোগ কি i দিই, যোগ কি দিলাম, i দিলাম। তাহলে i সমান সমান কি পাবো, i সমান সমান পাবো যে i6 মাইনাস i8, i6 কত 1.2 মাইনাস i8 কত 0.6, তাহলে অ্যান্সার আমাদের কত হলো 0.6 এম্পিয়ার। ঠিক আছে, হ্যাঁ 0.6 এম্পিয়ার, এটা কি হলো আমাদের অ্যান্সার। এবার দেখেন তো এই যে ম্যাথ করলাম, এই ম্যাথে কারো কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা, হ্যাঁ i8টা দেখো, আমরা যখন i8 নির্ণয় করব, যখন i8টা নির্ণয় করব তখন কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেছি। কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হলে আমাদের কি লাগবে, মোট কারেন্ট চিহ্নিত করতে হবে এবং শাখা চিহ্নিত করতে হবে। এখন মোট কারেন্ট চিহ্নিত করতে হবে, দেখো আমি বারবার বলেছি যে মোট কারেন্ট সেটা হবে যেখান থেকে ওই শাখাটা শুরু হয়েছে, মানে ওই শাখা যেখানে কানেক্ট হয়েছে সেই বিন্দুর কারেন্ট হবে কি মোট কারেন্ট। এখন এই 8টা কানেক্ট কোথায়, সি পয়েন্টে, 8 কারেন্ট কোথায়, সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টের কারেন্ট কি হবে, মোট কারেন্ট। তাহলে এই এখানকার কারেন্টটা কত দেখি, দেখো আই নট কোথায় ভাগ হয়েছিল, 6 এ কিছু গিয়েছিল, 4 এ কিছু গিয়েছিল, 6 এবং 4 এ যাওয়ার ফলে আবার কি এই যে পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্ট, তাহলে এখানে কি আসছে 6 আসছে, আবার এখানে কি আসছে 4 আসছে, অর্থাৎ যেটা ভাগ হয়েছিল সেটা আবার সেখানে কি হয়েছে, যোগ হয়েছে, অর্থাৎ আই নট এখানেও যা এখানেও আই নট সেম। তাহলে কি হবে, i8 এর টোটাল কারেন্ট কোনটা হবে 3, তাহলে i8 সমান কি মোট কারেন্ট গুণন বিপরীত শাখা, মোট কারেন্ট কত 3, এর বিপরীত শাখা কোনটা 2, তাহলে মোট কারেন্ট গুণন বিপরীত শাখা ডিভাইড বাই শাখা দ্বয়, শাখা দ্বয় মানে কি 8 যোগ 2, এটা হলো আমাদের 0.6। সজীব বুঝছো, হ্যাঁ ভাই, বাকিদের কারো কোথাও সমস্যা আছে, বাকিদের কারোর কোথাও সমস্যা থাকলে বলি, না হলে ম্যাথটা মুছে দেব। আশা করি কারো কোনো সমস্যা নাই, যেহেতু সবাই চুপ, নীরবতা সম্মতির লক্ষণ, তাহলে এটা মুছে দিলাম। এইবার আমরা কত নম্বর ম্যাথ যাব, 15 নম্বরের ম্যাথে যাব। আসলে মিক্স সার্কিট তো, এর জন্য আমি চাচ্ছি ম্যাক্সিমাম ম্যাথ করে দেওয়ার, কারণ প্রথম শুরু হচ্ছে একদম শূন্য থেকে, অনেকেই বোঝে না সার্কিটগুলো কিভাবে কি সিম্পলিফাই হয়, তাই চেষ্টা করতেছি সর্বোচ্চ সংখ্যক ম্যাথ করে দেওয়ার, যাতে সবাই জিনিসটা বুঝতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি সার্কিট। বলছে কি যে ভোল্টমিটারের পার্ট বের করো, কি বলছে
এই যে এখানে ভোল্টমিটার কানেক্টর, এই ভোল্টমিটারের পার্ট বের করো। ভোল্টমিটারে কি বের করতে বলছে? পার্ট বের করতে বলছে। তাহলে এখন কিভাবে বের করব আমরা একটু সবাই একটু লক্ষ্য করি। তাহলে দেখেন আসলে এখানে বের করা একটু মনে হচ্ছে ঝামেলা, কোনো ঝামেলা নাই। দেখেন এটা গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, তাহলে এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, তাহলে যুক্ত করে দিতে পারি না? এই যে গ্রাউন্ড গ্রাউন্ড কি দিলাম? যুক্ত করে দিলাম। তাহলে গ্রাউন্ড গ্রাউন্ড কি দিলাম? যুক্ত করে দিলাম। তাহলে দেখেন আমরা এখানে কেভিএল দিলে হয়ে যাবে। কেভিএল কেন দেবো? কারণ কি এখান থেকে শুরু করে এই যে একটা বদ্ধ লুপ হয়ে গেছে, কোথায়? এই যে এমন একটা বদ্ধ লুপ হয়ে গেছে, অর্থাৎ এখানে যদি কেভিএল দেই তাহলে আমরা কি বিএম পেয়ে যাবো। তাহলে এখানে কেভিএল দিতে হলে কি এখানকার ভোল্টেজ লাগবে, এখানকার ভোল্টেজ, যেহেতু এখানে রেজিস্টার আছে তাহলে এখানকার কারেন্ট হয়ে গেলে আমাদের কি ম্যাথ সমাধান হয়ে যাবে। এখন আমরা দেখি যে কারেন্ট নির্ণয় করতে হলে আগে আরটি লাগবে। আরটি সমান সমান কত? এইটা প্যারালাল এইটা, অর্থাৎ 40 যোগ 60 প্যারালাল কত? 100 যোগ কত? 50। তাহলে কত হচ্ছে আমাদের? 100 প্যারালাল 100 অর্থাৎ 100 হচ্ছে। তাহলে এখন আইটি কত হবে? 100 ভাগ কত? 100 সমান সমান কত? 1 এম্পিয়ার। এখন আমাদের আজ সবসময় তো কারেন্ট ডিভাইডার রুল দিয়ে হিসাব করে দেখাইলাম, এবার একটা ট্রিক্স দিয়ে দিই। দেখেন এটাও 100 ওহম, এর প্যারালালে যেটা বুঝি না, সজীব কি বলো? সজীব কি বলো? ভাইয়া আপনি যে 40 প্লাস 40 লিখছেন ওখানে 10 দিচ্ছেন 100 হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন তাহলে আমাদের কি বেরোলো? এখানে 1 এম্পিয়ার বেরোলো। এখন একটা ট্রিক্স দিয়ে দিই, সবাই বারবার হিসাব করার দরকার নেই। দেখেন এটা কত? 100 ওহম, এর প্যারালালে আছে কত? 100 ওহম, অর্থাৎ প্যারালালে উভয় রেজিস্টার যদি সমান হয় তাহলে যেই মোট কারেন্ট থাকে সেই কারেন্টটা কি সমান ভাগে ভাগ হয়ে যায়। তাহলে মোট কারেন্ট কত ছিল? 1 এম্পিয়ার। তাহলে এখানেও যেই বাধা এখানে সেম বাধা, তাহলে কারেন্ট কি হবে? এখানে অর্ধেক যাবে, এখানে অর্ধেক যাবে। এখন হিসাব করার কোনো দরকার নাই, সবসময় হিসাব করার দরকার নাই, কারণ এখানেও যে রেজিস্টার এখানেও সে রেজিস্টার। তাহলে কারেন্ট ডিভাইডার রুল করলে আমরা কি পাবো? যে মোট কারেন্ট যেটা থাকবে সেখানে এখান থেকে অর্ধেক যাবে কিছু, আর কিছু কোথায় যাবে? এখানে যাবে। তাহলে আমাদের কি হলো যে I100 সমান সমান I16 বা I100 সমান সমান I16 সমান সমান কি I14 সমান সমান কত হলো? 0.5 এম্পিয়ার। কেন? কারণ এই যে বললাম টোটাল কারেন্ট আমাদের কত? 1 এম্পিয়ার। এখানে কত? 100 ওহম, এখানেও কত? 100 ওহম। তাহলে এখানেও 100 হলে এখানেও 100 হলে কারেন্ট অবশ্যই সমান ভাগ ভাগ হয়ে যাবে। কারেন্ট কত ছিল? 1, তাহলে সমান 1 এর ভাগ কত? যেহেতু দুইটা শাখা তাহলে 2 দিয়ে 1 কে ভাগ করলে কত হয়? 0.5। তাহলে এখানে যাবে 0.5, এই শাখায় যাবে কত? 0.5। সবাই বুঝতে পারছেন বিষয়টা? নিয়ে কথা যেহেতু সবাই বুঝছে, আপনারা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করবেন, দেখবেন একই জিনিস। সবসময় আসলে ম্যাথটা আমরা ডিটেলসে শিখবো, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কিছু শর্ট টেকনিক যদি থাকে সেটাও দেখে নেব। আচ্ছা তাহলে এখন দেখেন আমরা I40 পাইছি, আর আইটি মানে কি? I15 না, কারণ এখানে যেই কারেন্টটা ছিল এখানে সেই কারেন্ট, কারণ এই 1 কারেন্ট এখানে কিছু গেছে এখানে কিছু গেছে, আবার এই দুইজন এসে কোথায় যুক্ত হয়েছে? এখানে। তাহলে I15 মানে কি? আইটি মানে কি? I15 অর্থাৎ কত? 1 এম্পিয়ার। তাহলে এবার আমরা এখানে যদি কেভিএল দেই, তারা এখানে যদি কেভিএল দেই তাহলে কি লাগবে আমাদের? অবশ্যই কি সাইন লাগবে, পজিটিভ বা নেগেটিভ সাইন লাগবে। তাহলে কারেন্ট কি? রেজিস্টার ঢুকলে প্লাস, বেরোলে কি মাইনাস, রেজিস্টার ঢুকলে প্লাস, বেরোলে মাইনাস। এবার ভোল্টমিটার সাইন ওরা দিয়ে দিছে কি? এখানে প্লাস, এইটা মাইনাস। দিয়ে না দিলেও কোনটা হইতো? এইটাই হইতো। কেন? কারণ গ্রাউন্ডের সাথে যেটা থাকে সেটাকে অলওয়েজ আমরা মাইনাস ধরি। গ্রাউন্ড প্লাস মাইনাস উভয় হয়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মাইনাস ধরি। তাহলে এটা কি? প্লাস, এটা মাইনাস, ওরা দিয়ে দিচ্ছে। তাহলে এখন এখানে কেভিএল দেন, যে আমরা যদি প্রথম চিহ্ন নেই ভিএম, তাহলে এখান থেকে এটা প্রথম ছিল কি? মাইনাস কত? এখানকার কারেন্ট ভোল্টেজ কত? যে 50 গুণন এখানকার কারেন্ট মানে কত? 1। তারপরে এখানে প্রথম চিহ্ন নিয়েছে, এটাও প্রথম চিহ্ন কত? মাইনাস 40 গুণন এখানকার কারেন্ট কত? 0.5 সমান কত? 0। তাহলে ভিএম সমান সমান আমাদের কত হলো? 70 ভোল্টেজ। অ্যান্সার। দেখেন তো এটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা? কারোর কথা বুঝতে এটা অসুবিধা আছে?
হ্যাঁ হাবিব ভাই, বিড়ালের ডাক কেন? 1 2 1 2 3 4 5। হ্যাঁ আরো অনেকে আছে, আসুক দেখি। দাঁড়ায় থাকতে থাকতে অবস্থা বারবার জয়েন করে আসলেও ঝামেলা। সবাই বলে দিচ্ছি, সবাই ইয়ে করবেন, ওই গুগল মিট ইনস্টল করে রাখবেন। ঠিক আছে, আসছে, সবাই আসছে যারা ছিল। 8 জন থাকার কথা ছিল আরো, আমি স্ক্রিনশট। 8 জন তো না, শোভন ভাইয়ের ডাবল 7 জন, তার মধ্যে আমি একজন। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। ক্লাস রেগুলার না করলে আগে থেকে এই অবস্থা, পরে কি হবে আল্লাহ পাক ভালো জানে। একটা স্টেপ নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এই ম্যাথটা কারোর কোথাও সমস্যা থাকলে বলি, নাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাব। ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা তো ওই 100 ভোল্টের সোর্সটা দিয়েও তো এখানে কেভিএল অ্যাপ্লাই করলেও তো মনে হয় অ্যানসার একই আসবে। হ্যাঁ হ্যাঁ একই আসতো। আর কারো কোনো প্রশ্ন আছে? নাই, তাহলে এটা মুছে দে। এখন আমরা 16 নম্বর ম্যাথটায় যাব। দেখেন 16 নম্বর ম্যাথটা এটা বলছে কি, V1 সমান সমান কি ওয়াট, V1 সমান সমান কি বলছে ওয়াট বলছে। সার্কিটটা কি আছে, এমন সার্কিট আছে। এখানে কি -30 ভোল্টেজ, -30 ভোল্টেজ, ঠিক আছে। অর্থাৎ কোনটা, এই নোডের ভোল্টেজ। কোন নোডের, এই নোডের ভোল্টেজ কত, -30 ভোল্টেজ। তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে কি, যে V1 কত। এখন নির্ণয় করতে হবে কি, V1 সমান সমান কত। এখন একটু সবাই লক্ষ্য করেন যে এই 4 এবং 6 এবং 4 উভয় কিসে আছে, প্যারালালে আছে না। তাহলে 6 এবং 4 যদি উভয় প্যারালালে থাকে তাহলে একটা পথ করতে পারে না, একটা পথ করতে পারে। 6 এবং 4 প্যারালাল করলে কত হয়, 2 হয়। 6 এবং 4 কে প্যারালালে করলে কত হয়, 2 হয়। তাহলে এখানে কি করলাম, একটা পথ করলাম, যার মান দিলাম কত, 2, যার মান দিলাম কত, 2। তারপরে 12 এবং 4, 12 এবং 4 কি প্যারালাল আছে। তাহলে 12 এবং 4 যেহেতু প্যারালাল আছে, এখানেও কি আমরা একটা পথ করতে পারি, যার মান কত হবে, 12 এবং 4 কে প্যারালাল করলে কত হয়, 12 এবং 4 কে প্যারালাল করলে 3 হয়। কত হয়, 3। তাহলে এখানে আমি প্যারালাল করে মুছে দিলাম। কত হলো আমাদের, 3 ওহম হইল। এইবার আমাদের দেখেন, এবার আমরা কি করব দেখেন। তাহলে এখন আমরা কি করব দেখেন, এখানে ভোল্টেজ দেওয়া আছে, তাহলে কি এখানকার কারেন্ট পাবো না,
এখানকার কি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে। তাহলে কি আমরা এখান থেকে কারেন্ট পাবো। কিভাবে কারেন্ট পাবো দেখেন, আমরা কারেন্ট সম্বন্ধে কি জানি, যে ভোল্টেজ ভাগ কি রেজিস্টর, ভোল্টেজ ভাগ কি রেজিস্টর। এখন যদি আমরা এখানে কি মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাস দেওয়া আছে, যদি আমরা এখান থেকে ভোল্টেজ ধরি তাহলে কারেন্ট এদিকে হবে। আমরা এখন এই দিক থেকে হিসাব করব। কোন দিক থেকে, এই দিক থেকে হিসাব করব। তাহলে এই দিক থেকে হিসাব যদি করি, দেখেন এর আগে আমি বলছিলাম যে ভি এ বি সমান সমান কি ভি এ মাইনাস কি ভি বি। এটা অনেকভাবেই করা যায়, আমি একটু ডিটেলস যাচ্ছি। ভি এ বি সমান সমান কি ভি এ মাইনাস ভি বি। তাহলে এটা যদি আমরা এটা যদি আমরা এ পয়েন্ট দেই, এটা যদি বি পয়েন্ট দেই, তাহলে কি এখান করে ভি থ্রি ভোল্টেজটা কি, এটা কি হবে ভি এ বি বাই আর। আর মানে কত ভি এ বি, আর মানে কত 3। এখন ভি এ বিটা কেমন দেখেন, যে এখানে ভি এ বি, ভি এ কত 0 মাইনাস, তারপরে কি বিটা কত মাইনাস 30, তাহলে কত হচ্ছে মাইনাস 30 ভোল্ট সমান সমান কত হচ্ছে আমাদের 30 ভোল্টেজ। তাহলে আমরা কি পেলাম এখানে, যে 30 ভাগ কত 3 সমান সমান কত 10 এম্পিয়ার। ডিরেকশন কোনটা হবে, অবশ্যই ডিরেকশন এইদিকে হবে, কারণ কি আমরা ভোল্টেজ কি ধরছি ভি এ বি, তাহলে অবশ্যই এর থেকে বির দিকে যাবে, কারণ ভোল্টেজ কি ধরছি এ বি। তাহলে এই এ বি যে ভোল্টেজটা বর্ণটা প্রথমে আসে সেই দিক থেকে পরেরটায় যাবে, অর্থাৎ এর থেকে বির দিকে কারেন্ট যাবে, তাহলে এর থেকে বির দিকে কারেন্ট যাবে। তাহলে আমাদের কি হলো, আই সমান কত হলো 10 হলো। তাহলে এখন কি ভি ওয়ান সমান সমান কত পাবে, আর টি গুণন কি আই টি। তাহলে আর টিটা কত 5 আর 2 7, 7 আর 3 10, 10 গুণন কত 10 সমান সমান কত হলো আমাদের 100 ভোল্টেজ। এটা আমাদের কি নির্ণীত অ্যান্সার। দেখেন তো কারো কোথাও এটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা। এটা কি সবাই বুঝছি? সজীব বুঝছ? সজীব? জি ভাই। আচ্ছা ঠিক আছে। জি ভাই। আচ্ছা সবাই বুঝছে, যেহেতু সবাই কথা, সজীবের কথাগুলো অনেক লাউডলি আছে, মানে অনেক ক্লিয়ার আসে, বাকি অনেকের কথা মানে অনেক স্লো আসে, মানে অনেক আপস অ্যান্ড ডাউন হয়। ঠিক আছে, সবাই একটু মানে জোরে কথা বলার চেষ্টা করব এবং মাউথ ফোনটা কাছে রাখার চেষ্টা করব, যাতে আমি কথাগুলো আপনাদের কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাই। আচ্ছা তাহলে সবাই যেহেতু বুঝছে, ম্যাথটা আমি মুছে দিলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমি আবার এটা বোঝাবো। ঠিক আছে, আচ্ছা প্রশ্ন নাই, তারপর আমি একটু দেখাই দিই আবার, তারপরে একটু কি দেখাই দিই যে আমরা এটা এ পয়েন্ট ধরছি, এটা কি পয়েন্ট ধরছি বি পয়েন্ট ধরছি। তাহলে আমরা জানি ভোল্টেজ সবসময় কি বিভব পার্থক্য, ভোল্টেজ কি হয় বিভব পার্থক্য। বিভব পার্থক্য কি, তারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের কি ভোল্টেজের পার্থক্য, অর্থাৎ এক প্রান্তের ভোল্টেজ বিয়োগ কি আরেক প্রান্তের ভোল্টেজ, এটাই হয় ওই তারের ভোল্টেজ। তাহলে এই তারের ভোল্টেজ কি হবে, এই প্রান্তের ভোল্টেজ বিয়োগ কি এই প্রান্তের ভোল্টেজ, অথবা এই প্রান্তের ভোল্টেজ বিয়োগ কি এই প্রান্তের ভোল্টেজ। আমরা এই প্রান্তের ভোল্টেজ বিয়োগ এই প্রান্তের ভোল্টেজ দিলেও যে ভোল্টেজ পাবো, এই প্রান্তের ভোল্টেজ বিয়োগ এই প্রান্তের ভোল্টেজ দিলেও সেই ভোল্টেজ পাবো। আর যে ভোল্টেজ বের হবে অর্থাৎ কি হবে 3 ভোল্টেজ, কারণ কি তারের ভোল্টেজ সবসময় হয় কি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিয়োগ করলে যে ভোল্টেজটা হয় সেটাই ওই শাখার ভোল্টেজ হয় সবসময়। ঠিক আছে, তাহলে এখন আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত বিয়োগ করছি কেন, কারণ এই যে মূল সোর্স আছে এই দিকে, মূল সোর্স কোন দিকে আছে এই দিকে, অর্থাৎ কারেন্টটা এই দিকে যাবে, সেজন্য আমরা পূর্বে থেকেই ওই দিকে ধরছি। আপনি যদি উল্টা দিকে ধরতেন তাতে অসুবিধা হতো না, তখন কি আসতো মাইনাস আসতো। এখান থেকে ধরলে কি আসতো মাইনাস, আর মাইনাস এই দিকে মানে কি অবশ্যই এই দিকে, আপনি যেভাবে ধরতেন অ্যান্সার একই আসতো। ঠিক আছে, অ্যান্সার এইটাই আসতো। তাহলে আমরা কি এখান থেকে ধরছি, তাহলে ভোল্টেজ পার্থক্য বি এ বি মানে এর থেকে বি, আর এ বি মানে কি বি এ মাইনাস বি বি। তাহলে বি এ মানে কত 0, এই গ্রাউন্ড ভোল্টেজ কত হয় 0 ভোল্টেজ হয়, গ্রাউন্ড ভোল্টেজ কত হয় 0 ভোল্টেজ হয়। তাহলে কি 0 মাইনাস সূত্রের মাইনাস, আর বি 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 কত মাইনাস 30, তাহলে ভোল্টেজ কত হলো 30 ভোল্টেজ। এটাই হয়তো অনেকের সমস্যা হতে পারে, তাই এটা আমি আবার সবাইকে বুঝাই দিলাম। আশা করি এটা সবাই বুঝতে পারছি। তাহলে এটা আমি মুছে দিলাম। ক্লাস আর কি নেব?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে এটাই যুক্তিসঙ্গত কথা। আমিও অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, আমার পাও ব্যথা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রতিদিন ক্লাস 9:40 থেকে ওই 9:30 পর্যন্ত হবে। সবাই একটু কাইন্ডলি দয়া করে সময় মতো আসবেন। দেখেন আজকে ক্লাস শুরু করতে করতে কিন্তু 10টা বেজে গেছে। তো ক্লাস করা হয়েছে, সবাই অনেকে আসছে 9:45-40 মতো চলে আসছে, অনেকে আসছে 10টার সময়। তো এটা হলে ওই যে 40 থেকে 10টা 20 মিনিট কিন্তু লেট হয়ে গেল। ওই 20 মিনিটে কিন্তু আরও 2-3টা ম্যাথ করে দেওয়া যায়। এই জন্য সবাই দয়া করে সঠিক সময়ে আসার চেষ্টা করবো, সবাই সঠিক সময় চলে আসবো। বরং সে আমি আসার আপনারা 5 মিনিট আগে এসে বসে থাকবেন, কারণ আসলে এইটাই সিস্টেম। আপনারা যদি লেটে আসেন তাহলে আপনারা ক্লাস মিস করবেন, আর আমি লেটে আসলে আপনারা কেউ ক্লাস মিস করবেন না, কারণ আমি যখন আসবো তখন শুরু করে দেবো, আর আপনারা যখন আসবেন তখন শুরু করবো না, সময় যখন তখন থেকে শুরু করবো। এই জন্য সবাই দয়া করে অবশ্যই সময় মতো আসার চেষ্টা করবেন। আর শাকিল ভাই, আপনি কোথায় ছিলেন ভাই? হ্যালো, শাকিল ভাই আপনি কোথায় ছিলেন? শাকিল ভাই, শাকিল ভাই মানে বের হয়ে গেছে। হ্যাঁ, আর জন আমাকে কে বলছিলেন? আর এক শাকিল ভাই বলেন কি বলছিলেন? আমি সুমন ভাই বলছি। হ্যাঁ সুমন ভাই বলেন। বলছিলাম যে ক্লাসটা যদি 9টা থেকে শুরু করা হয় তাহলে মনে একটু আগে শেষ করে দিত। 9:30 থেকে হলে একটু বেশি দেরি শেষ করতে হতো, দেরি যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ সুমন ভাই, বিষয়টা সুমন ভাই আমি বললাম ওই যে 9টার সময় নামাজ, মানে 9টাও না, নামাজ শেষ হতে হতে 9:10 বা 5 বেজে যায়। আমার রুমে আসতে আরও 5 মিনিট লাগে, ওই হইতে আরও হইতে, ঠিক আছে। তাহলে আমি চেষ্টা করবো আগে আসার, কিন্তু 9:40-এর আগে একটু কষ্ট হয়ে যায়। তারপরে আগামীকালকে আপনারা সবাই অবশ্যই, আগামীকাল বলতে ক্লাস হবে রবি, মঙ্গল, বৃহস্পতি, আপনারা 9:30-র মধ্যে আসার চেষ্টা করবেন, ঠিক আছে। আমি যতদূর পারি আগে ক্লাস শুরু করার চেষ্টা করবো। আপনারা সবাই, আমি আবারও বলতেছি, আপনারা সবাই 9:30-র সময় অনলাইনে থাকবেন। আমি 9:30 থেকে 9:40 এর মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, যত তাড়াতাড়ি পারি আমি 9:30টায় লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো। হয়তো 2-1 মিনিট লেট হতে পারে, 9:30টায় ক্লাস শুরু করবো, 2-1 মিনিট লেট হতে পারে। আপনারা কি অনলাইন থেকে যাবেন না দয়া করে। আমি আবারও সবাই রিকোয়েস্ট করতেছি, ডিসি ক্লাস, এই ডিসি শেষ করলে এই এসির কিন্তু ডিসি 1, এসি ডিসি 1, আবার ডিসি মেশিন মানে ডিসি সার্কিট, আবার এসি মেশিন মানে আবার এসি সার্কিট দিয়ে আমি করাবো। আমি কিন্তু সব কিছু সার্কিট দিয়ে করাবো। ট্রান্সফরমার আমি সার্কিট অঙ্কন করে সার্কিট দিয়ে সিম্পলিফাই করা শেখাবো, ঠিক আছে। সব জায়গায় সার্কিট দিয়ে কোনো সূত্র আমি অ্যাপ্লাই করবো না, সবসময় সার্কিট দেখে করবো। এই জন্য সার্কিট একদম আমাদের ডিপার্টমেন্টের মেইন বেস হচ্ছে কি সার্কিট। এই জন্য সার্কিট ক্লাসটা আমরা অবশ্যই কোনো ক্লাস মিস করবো না, সবাই সময় মতো ক্লাসে আসার চেষ্টা করবো, এবং কোনো ক্লাস যেন মিস না করি, ক্লাসে দেরিও না করি, ঠিক আছে ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।